আমার নবীর নাম হলো আব্দুহু ওয়া রাসূলুহু। আমার নবী হলো আল্লাহর বান্দা এবং রাসূল। কেমন বান্দা? আমার নবী হলো আল্লাহর সবচাইতে বড় বান্দা, সবচাইতে ইজ্জতি বান্দা। আল্লাহর ইবাদত করলে বান্দা হয়, আব্দুন হয়। যে ইবাদত করে না সে আব্দুন হয় না, সে আল্লাহর সৃষ্টি হয়। এখন আব্দুনের মধ্যে বড় আব্দ হইল আমাদের নবী। আমার নবী কত ইবাদত করছে তার কোনো হিসাব নাই রে বাজান। ওই চতুর্থ আসমানে একটা সেজদা দিয়া ৭০,০০০ বছর ছিল, আর একটা সেজদা সোজা হইয়া ৭০,০০০ বছর তসবিহ, আবার ৭০,০০০ বছর তসবিহ, আবার ৭০,০০০ বছর সেজদা। এইভাবে ৭২,০০০ বার ৭২,০০০ সেজদা দিছে। যে বেরামিন কো নবী গো, আমি আপনাকে ৭০,০০০ বছর পরে পরে ৭২,০০০ বার দেখছি। আমার নবীর সিজদার কত দাম, নবীর ইবাদতের কত দাম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা নবী, কুমিল লাইল, রাত্রে জাগ্রত থাকেন, রাত্রে জাগ্রত থাকেন। কি জন্য? ইবাদত করেন। আমার নবী এই আয়াত পাইয়া রাত্রে জাগ্রত, সারা রাত নফল নামাজ পড়ে, দিনের বেলা কেরাত পড়ে। আমরা ৩টা ৪টা আয়াত পড়লে পিছের থেকে মুসল্লিরা মিস কল দেয়, বিরক্ত মনে হয়, কেরাত লম্বা হয়ে গেছে, আয়াত লম্বা হয়ে গেছে, কাজের সময় যায়, ব্যবসার সময় যায়। সাহাবীরা যখন নবীর পিছনে দাঁড়াইতেন, নবীজির পায়ের যুগল মোবারকের রগগুলো মোটা হইয়া যাইতো, পাও ব্যথা হইয়া যাইতো, সাহাবীদের রগ মোটা হইয়া যাইতো। এত তেলাওয়াত করতো নবী, সাহাবীরা মনে মনে ভাবতো আজকে মনে হয় পুরা খতম করিয়া ফেলাইব, এত তেলাওয়াত করতেছে। যত তেলাওয়াত করে ততই সাহাবীদের কাছে মজা লাগে, কারণ নবীর পিছের নামাজ, নবীর পিছের নামাজ। একটু জবানটা বড় করে কারণ আল্লাহু আকবার। আমার নবী বড় ইবাদতকারী ছিলেন, জীবনে কোনোদিন জামাতে নামাজ তরক করেন নাই। এই জন্য নাবুদু, ইবাদত করব কার? আমার নবীকে ফলো করে করতে হবে। কেন নবীকে ফলো করব? আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ও আল্লাহ, কেমন আদর্শ? ইন্নাকা লালা খুলুকিন আযীম। ও হাবিব, নিশ্চয়ই আপনার চরিত্র মহান, আপনার নামাজ সুন্দর, আপনার রোজা সুন্দর, আপনার লেনদেন সুন্দর, আপনার কথাবার্তা সুন্দর, আপনার আচার আচরণ সুন্দর, আপনার চরণভঙ্গি সুন্দর, আপনার খাওয়া দাওয়া সুন্দর, উঠা বসা সুন্দর, আপনার চেহারাও সুন্দর। مولاي صل وسلم دائما أبدا على حبيبك বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহার দ্বিতীয় আয়াত, আর রহমানির রহিম। আল্লাহু আকবার। কান আমার আল্লাহ কয়, তোমরা যে পড়লা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন কোন নবীজি বলেন, যখন কোন মানুষ সূরা ফাতিহা পড়ে নামাজে, এই সূরার নাম হলো সূরাতুস সালাত, নামাজের সূরা। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা লাগেনি? আরো যখন লাগেনি। অন্য সূরা যদি ২-১ আয়াত ভুল হইয়া যায় নামাজ হবে, সূরা ফাতিহা ভুল হইলে নামাজ বাদ হইয়া যাবে। আমার নবীজি বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ কবুল হয় না, নামাজ কবুল হয় না। হে আমার পেরুলের মা বোনেরা গো, একটু দিলের কান লাগাইয়া শোনেন গো, পৃথিবীর কাজ বন্ধ কইরা দেন, পরকাল কল্যাণের জন্য একটু কাজ করেন। আমার নবীজি বলেন, কোন মানুষ যদি ১০০ বার সূরা ফাতিহা পড়া, কতবার? ১০০ বার সূরা ফাতিহা পড়া আল্লাহর কাছে মুনাজাত দেয়, ১০০ বার সূরা ফাতিহার পরে মুনাজাত দিলে আমার আল্লাহ ওই মুনাজাত কবুল করে। এই আরো জোরে কান্না সুবহানাল্লাহ। ১০০ বার, কয়বার? আমার আল্লাহ বলেন, আর রহমানির রহিম। রহমান আল্লাহর নাম, রহিম আল্লাহর নাম। ওই প্রভু, ওই মালিক যিনি রহমান এবং রহিম, তাফসিরে পাওয়া যায় আল্লাহু রহমানু ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরাহ। আল্লাহ দুনিয়ার মানুষের জন্য রহমান এবং পরকালের জন্য ইমানদারের জন্য হবে রহিম।
এই রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। এখন দুইটা অর্থ দয়ালু কোনটা কোন জায়গায়? রহমানুদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রহমান। রহমানুদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রহমান। এই রহমান মানে হইল সবার উপরে দয়াবান। যে নামাজ পড়ে তারে আল্লাহ খাওয়ায়, যে নামাজ পড়ে না তারও কে খাওয়ায়? আহা, আরে মারহাবা কর না। যে আল্লাহকে মানে তারে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহরে মানে না তারেও আল্লাহ খাওয়ায়। এই জন্য আল্লাহ নাম হলো রহমান ওয়া রহিমুল আখিরা, এবং পরকালের জন্য আমার আল্লাহ হলো রহিম। পরকালে আল্লাহ পাক ইমানদারদেরকে নিয়ামত দিবে, মুসলমানদেরকে জান্নাত দিবে, ভালো মানুষকে ইবাদতওয়ালাদেরকে জান্নাত দিবে। কাফের মুশরিকদেরকে তখন জান্নাত দিবে না। সমস্ত কাফেররা বলবে, আয় আল্লাহ, তুমি মুসলমানদেরকে জান্নাত দিলে, আমাদেরকে দিলা না। আল্লাহ বলবে, আমি না বলছি রহমানুদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরা, আমি পরকালে মুমিনের জন্য দয়াবান, আর দুনিয়াতে সবার জন্য দয়াবান। দুনিয়াতে যে চাইছে তারে দিছি, বাধা দেই নাই। যেই লোকে আমার ইবাদত করছে তারে সূর্যের আলো দিছি, যেই লোকে আমার ইবাদত করে নাই তারও সূর্যের আলো দিছি। যেই লোকে আল্লাহর ইবাদত করছে তারে আল্লাহ চন্দ্রের আলো দেয়, যেই লোকে আল্লাহর ইবাদত করে না তারও চন্দ্রের আলো নাকি আল্লাহ বন্ধ থাকে? দেয়নি, দেয়নি। যেই লোকে আল্লাহর ইবাদত করে তারে আল্লাহ বাতাস দেয়, যেই লোকে আল্লাহর ইবাদত করে না তারও আল্লাহ বাতাস দেয়। এই জন্য রহমান ও ফিদ দুনিয়া, যেই লোকে ইবাদত করে তার জমিনে বৃষ্টির পানি পড়ে, যে ইবাদত করে না তার জমিনেও বৃষ্টির পানি দেয় কে? আল্লাহ কত দয়াবান রে মাজান। আমরা দুনিয়ার মানুষের অন্তরে এত প্রেম নাই, এত দয়া নাই। আমার পক্ষের লোকেরা আমি দেই, আমার বিপক্ষের লোকেরা আমি দেই না। দলের কর্মী চাইয়া চাইয়া ত্রাণ দেয়, দলের কর্মী চাইয়া চাই ঈদ সামগ্রী দেয়, দলের লোকের কম্বল দেয়। কথা কন না? শীতকালের দিন কম্বল বন্টন হয়, নিজের দলে যে তারে দেয়, যেই লোকে দলের না ওই লোকে শীতে কাঁপলেও তারে দেয় না। আল্লাহ কো, আমি আল্লাহ এমন না রে, আমার কোনো দল বিদল নাই। আমি যেই লোকে নামাজ পড়ে সেও আমার, আমি তারে বানাইছি। যে লোকে নামাজ পড়ে না সেও আমার, আমি তারে বানাইছি। আমি নামাজ পড়ি না রো দেই, না পড়ি না রো দেই, আমার আল্লাহ সবার উপর দয়াবান। আল্লাহু আকবার, আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 हो अल्लाह अल्लाह हो अल्लाह हो अल्लाह চিল্লা করে আল্লাহু আকবার। আল্লাহর বান্দার প্রতি দয়া আসেনি? আল্লাহর বান্দার প্রতি মায়া আসেনি? আল্লাহ কত দয়া দেখেন। আমার নবীজি বলেন, একজন মানুষ মরুভূমিতে গেল, মরুভূমিতে যাইয়া ব্যবসার কাজে রওনা হয়েছে, এক দেশে ব্যবসার কাজে। এখন মরুভূমির মাঝখানে সে ব্যবসায়িক মালামাল রাইখা মরুভূমির মাঝখানে ছাটাই বিছাই একটু বিশ্রামে বসছে, ঘুমাইসা গেছে। চোখ খুললে দেখে তার ওঁট হারাইয়া গেছে। ব্যবসার মালপত্র সব ওঁটের মধ্যে, চালানপত্র সব ওঁটে, ওঁট বাইয়া গেছে, কোন দিকে ওঁট খুঁজা পায় না। তখন তো মোবাইল ছিল না, নবীর যুগে মোবাইল ছিল, ফোন করে কাউরে খবরও দিতে পারে না। এই ব্যবসায়ী চিন্তা পড়ে গেছে, হায় হায় হায়, আমার ওঁটো হারাইয়া গেছে, আমার ব্যবসার মালও লইয়া গেছে, আমি ফকির হইয়া গেলাম, আমি এখানে মরতে হবে, আমি তো এই বাড়িতেও আজ যাইতে পারবো না। কারণ আরব দেশে ওঁট ছাড়া মরুভূমিতে চলা যায় না। ওঁটকে মরুভূমির জাহাজ বলা হয়, ওঁট ছাড়া মরুভূমিতে চলা যায় না। এখন আমি কিভাবে যাব? মোবাইল থাকলে ফোন করতে পারতাম। আল্লাহর হাবিব বলেন, ওই মানুষটা কান্দাকাটি কইরা, আল্লাহর কত দয়া দেখেন, আল্লাহর কত দয়া। ওই মানুষটা কান্দাকাটি কইরা আবার ঘুমাইয়া গেছে। ঘুমের থেকে জায়গা দেখে এই মালওয়ালা ওঁট আবার ফিরে আইছে।
আর যারা কান সুবহানাল্লাহ। বলেন বলেন, এই উট ফিরা পাইয়া এই লোকটা এখন খুশি নি? খুশি। এ মরার হতে পড়ে গেছেন নানি, কান্দা কাটতে আবার উটটা ফিরা পাইছে। এখন এমন খুশি, উটের গলা ধরে সুমা দে, হারে ফাইসি ফিরা বাজ যেতে পারো, মাল মাছরা যাও বানাও, নিজে তো বাঁচতে পারো। আমার নবীজি কয়, ও জগতের মানুষ, এই ব্যবসায়ী লোকটা তার পণ্য হারাইয়া, উট হারাইয়া আবার মৃত্যু মুখের যাত্রী হইয়া গেছিল, ওখান থেকে ফিরা সেই উট ফিরা পাওয়ার পরে যেরকম খুশি হইছে রে, যখন তোমরা আল্লাহর কাছে হাত পাতিয়া চোখের পানি পালাও, আমার আল্লাহ বন্দার উপর ওই উট পাওয়া লোকের চাইতে আরো বেশি খুশি হইয়া তারে মাফ কইরা দেয়। আরো যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নাম রহমান। আল্লাহর নাম কি? রহমান। সবাই গান আর রহমানির রহিম। রহমানু ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরাহ। এই দুনিয়াবাসীর জন্য আল্লাহ রহমান, পরকালে ঈমানদারের জন্য আল্লাহ রহিম। রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। তবে আল্লাহ দুনিয়া সবাইরে দয়া করে, পরকালে সবাইরে দয়া করবে না। কারে দয়া করবে? যার অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে নবীর প্রেম আছে, নবীর মহব্বত আছে, তার প্রতি আল্লাহ দয়া করবে। আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই মারহাবা কর, মারহাবা কর। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ কোন যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একদিন। এই ফেরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফসীর মাহফিলের বন্ধুরা, একটু জবান খুললে কন্ত বাধা, আল্লাহর সামনে দাঁড়ান লাগবনি, লাগবনি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বাণী কার? আমার আল্লাহ কয়, জগতের মানুষে, এই মাটির থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করছি রে। ওয়া ফিহা নুঈদুকুম, মাটির ভিতরে তোমাদেরকে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম, মাটির থেকে আবার তোমাদেরকে বাইর করব। বাইর করার পরে এরপরে আবার তোমাদেরকে জিন্দা করে তারাতান উখরা, ওই কিয়ামতের ময়দানে হাজির করব। তা আল্লাহ এখানে কয়, আমি কত বড় দয়াবান শোনো। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ কথারে দুইটা জান্নাত দিব। কয়টা কয়টা কয়টা? আল্লাহর ভয় আছে যার অন্তরে। এখন আল্লাহর ভয়টা কি? আল্লাহর ভয়টা কি এটা একটু বুঝতে হইব নি। এই সামনে যাবো। আল্লাহ বলে রহমান, আমি আল্লাহ রহমান, রহিম, আমি আল্লাহ রহিম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রহমান রহিম, আল্লাহ রহিম সাজিয়া মানুষদেরকে ডাকবে, এ নামাজওয়ালা আয়ো, ও রোজাওয়ালা আয়ো। আইসা যখন দেখবে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, কিছু কিছু নামাজি রোজাদারদেরকে আল্লাহ মাফ করে জান্নাতে পৌঁছায় দিবে, কিছুরে আটকে দিবে। আটকাইবে কে? নামাজও পড়ছে, ওই দুনিয়া চিন্তাও করছে, নামাজের মধ্যে ভুল ভ্রান্তি হইয়া গেছে, দরখাস্ত করছে, দরখাস্ত কবুল হয় নাই, কিন্তু দরখাস্তটা আছে। আমার আল্লাহ দরখাস্ত জমা আছে, কবুল হয় নাই, ভুল হইয়া গেছে। এখন আমার নবী দরখাস্তটা পাবে, পাইয়া নবী একটা সুপারিশ করে দিবে। আমি নবী সুপারিশ করলাম, এই লোকটারে জান্নাত দেওয়া হোক। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা রে, আমার বন্ধুর সুপারিশ যেখানে, ওই লোকটার পাপ যত হোক না কেন, সুপারিশের কারণে তারা জান্নাতে পৌঁছায়া দাও। আল্লাহু আকবার বলেন। এখন আমার ভাইরা দরখাস্ত করলে না সুপারিশ করব? যেই লোকে দরখাস্ত করে না তার সুপারিশ হইব নি? এই ফেরুল গ্রামে একটা ব্রিজ দরকার, এলাকাবাসী মিলে একটা দরখাস্ত করছে, এমপি সাহেবের কাছে গেছে, এমপি সাহেব সুপারিশ করছে, ব্রিজ হয়ে গেছে, ঠিক কিনা? আপনি মোটা দরখাস্তই করেন না, এমপি সাহেব আমাকে ব্রিজ দেয়, তোর মাথার দিন, তুই দরখাস্ত লই না, কথা ঠিক কিনা? দরখাস্ত লেখলে না তোরা আমি সুপারিশ করি, তুই দরখাস্ত আনসার কিটা দিতাম তোর। নামাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে জান্নাতের দরখাস্ত। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জান্নাতের। বলেন আমরা জান্নাত চাইনি? একটা দরখাস্ত লাগবে, এই দরখাস্তের নাম হলো নামাজ। কি নাম? ডেলি ওয়াক্ত। দরখাস্ত আপনি যদি সঠিক হইয়া যায়, আপনি পার হয়ে যাবেন। দরখাস্তের মধ্যে ভুল হয়, আমরা তো এরকম ভুল আলা নামাজে কথা কর না। আমরা কি পুরাপুরি পারি? আমরা দুনিয়াবি চিন্তা ভাবনা, নামাজ পুরাপুরি আমাদের হয় না, কিছু পড়ি কিছু পড়ি না, তো ভুল হয়তো। তা আমার নবীকে তুই দরখাস্ত করতে থাক, করতে থাক,
দরখাস্ত থাকলে সুপারিশ আসবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কেমন লাগছে কালকে তো জানি না, তবে একজন কওমি আলেম আমার ফোন দিয়েছে সকালে, একজন কওমি আলেম হাজীগঞ্জের বাড়ি, আমি লাইভ থেকে পুরোটা তাফসীর শুনছি হুজুর, এই হইল তাফসীর, কোরআন শরীফের আয়াতের পর আয়াতের পর আয়াত, আয়াতের পর আয়াত, আয়াত, এই হইল তাফসীর। আমরাও কাছে কেমন লাগছে, আমরাও কাছে ভালো লাগতো, তোমরা একটা কিসসা কইলে, একটা কাহিনী কইলে ভালো লাগতো। এটা শান কোন শান, শান কোন কি কইতাম, শান আইয়ে না টান, হ্যাঁ কি কইতাম, শান আইয়ে না টান, এই বেশি শান করলে তাফসীরের মান নষ্ট হয়ে যায়। এবার সিল্লা এখন কোরআন শরীফ তাফসীর করতে শুনলে লাভ আসেনি? রহমানকে আল্লাহ, রহিমকে আল্লাহ, বলেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ মাফ করে দাও এই জীবনের সব গুনাহ, আল্লাহ মাফ করে দাও এই জীবনের কত গুনাহ করে আসি মালিক শাহী, কত গুনাহ করে আসি মালিক শাহী, তোমার দয়া না পাইলে উপায় নাই, তোমার দয়া না পাইলে মাও নাই রে বাপ নাই রে, সেই জায়গায় মাও নাই রে যেই জায়গায় কেমনে থাকব একলা মাটির বিছানায়, কেমনে থাকব একলা মাটির বিছানায়, ডাইনে বামে মাটির ঘর মালিক শাহী, ডাইনে বামে মাটির ঘর মালিক শাহী, আপন আপন কে গো বোঝে পাশে নাই, আল্লাহু আকবার, আমার আপন আপন কে গো বোঝে পাশে নাই, ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান, বলো ইয়া রহিম ইয়া আল্লাহ মাফ করে দাও এই জীবনের সব গুনাহ, মাফ করে দাও এই জীবনের বিনয় সুরে ডাকি মাওলা তোমারে, বিনয় সুরে ডাকি মাওলা তোমারে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, মাফ করে দাও দয়াল নবীর, কত মানুষ গেল সোনার মদিনায়, কত মানুষ গেল সোনার মদিনায়, নবীর কাছে মনের বেদনা জানায়, নবীর কাছে মনের বেদনা
দো না জানায় ও ফায় নাই রে ও ফায় নাই রে ও ফায় নাই ও ফায় না আল্লাহ ও ফায় নাই রে ও ফায় নাই নবী সারা এ আশামির ফায় নাই নবী সারা এ আশামির ও ফায় নাই ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ মাফ করে দাও এই জীবনের সব গুনাহ মাফ করে দাও এই জীবনের আমার ভাইরা রহমানুদ দুনিয়া রহিমুল ফিল আখিরা যখন পরকালে আমার আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিয়ে দিবে তখন ইহুদি খ্রিস্টান পত্তলিক নবীর দুশমন বেনামাজি বেরোজদারি সুদখোর ঘুষখোর মদখোর ইয়াবাখোর গাঞ্জাখোর আসেনি কোন এই গুনাহগার পাপী তাপী মানুষগুলো যায় বলবে আল্লাহ তুমি ওদেরকে জান্নাত কেন দিছো আল্লাহ বলবে এরা ভালো কাজ করছে ও আল্লাহ আমরাও তো ভালো কাজ করছি কি ভালো কাজ করছো আমরা হয়তো নামাজ পড়ি নাই কিন্তু আরো ভালো কাজও তো আছে কি ভালো কাজ তোমার নবী না বলছে খায়রুল ইসলামে তুতিমুত তাআম ইসলামের উত্তম কাজ হলো মানুষকে খানা দেওয়া আমরা বেঈমান হইতে পারি কিন্তু আমরা মানুষকে খানা দিছি খ্রিস্টানরা খানা দেয়নি ইহুদিরা খানা দেয়নি বিভিন্ন বিভিন্ন বিপদের সময় ভূমিকম্পের সময় ঘূর্ণিঝড়ের সময় খানা দেয়নি এই খানা তো ভালো কাজ আল্লাহ আমরা জান্নাত দাও আল্লাহ বলবে না তোমাদেরকে যা দেওয়া দুনিয়াতে দিছি ওই তোমরা আমারে মানো নাই তবু তোমরে খাওয়াইছি আমার নামাজ পড়া নাই তবুও তোমরে খাওয়াইছি দুনিয়াতে যা দেওয়ার দিয়ে দিছি পরকালে যা পাবে আমার জান্নাতি নিয়ামত শুধুমাত্র আমার বন্ধুর প্রেমিক উম্মতেরা পাবে আমার বন্ধুর প্রেমিক মুমিন মুসলমানরা পাবে আর অন্যদেরকে দেওয়া হবে না হবে না তো এই জন্য আল্লাহর নাম রহমানুর রহিম কোরআনুল কারীমের সূরা ফাতিহার দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম আল্লাহ পাক রহমান শব্দের তাফসীর নিজেই আবার করে সূরা রহমান আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ বলে আমি রহমান আমার কাজ হলো আল্লামাল কোরআন আল্লাহ বন্দারে কোরআন শিক্ষা দেয় আল্লাহ আল্লাহর বন্দরে কোরআন শিক্ষা দিয়েছে এইজন্য আল্লাহ কোরআন শিখো কয় শিখলে কি হবে তোমরা কারে ধনী বলো কারে বড় লোক বলো আমার নবীজির হাদিস ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বুখারী শরীফের মধ্যে আছে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে ওই মানুষটা উত্তম যেই মানুষটা কোরআন শরীফ শিখে এবং আরেকজনকে শেখায় 30 তলা বিল্ডিং এ থাকিও যদি কোরআন না বুঝে কোরআন না পড়ে আল্লাহ কয় তুই কোনো ধনী না হাও কথা কইস না যেই ব্যক্তির অন্তরে কোরআন আছে নবী কয় সে বড় লোক শুধু বল খায়রুকুম বলছে খায়রুকুম উত্তম উত্তম মানুষ সুবহানাল্লাহ কোন আর মায়া করে কোন যাদের সিনায় কোরআনের আয়াত আছে এগুলো সব উত্তম কইছে কে আল্লাহ কইছে কে আল্লাহ কারণ আল্লাহ উত্তম আল্লাহর বাণী উত্তম আল্লাহর নবী উত্তম এই আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহর উত্তম বাণী যেই বান্দা বুকে ধারণ করছে আল্লাহকে সে উত্তম আমার ভাইয়েরা আসুন আমরা তৃতীয় আয়াতে যে আমার আল্লাহ পাক বলেন মালিকি ইয়াউমিদ্দিন সুবহানাল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন যেমন ইয়াউমিদ্দিনের মালিক কিয়ামতের দিনের মালিক কে আল্লাহ কিয়ামতের দিনের মালিক কে আল্লাহ আল্লাহ যারে খুশি তারে তা দিব কারো কওয়ার কিছু নাই
আপনার ঘরের মধ্যে এক জায়গায় আপেল আছে, এক জায়গায় কমলা আছে, এক জায়গায় আঙ্গুর আছে, এক জায়গায় আনার ফল আছে। এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন এক একজনরে একটা দিবেন অথবা একজনরে ব্যক্তি দিবেন। কেউ যদি কিছু কয় আপনি কইবেন আমার মাল মেহমান আমার, আমি যারে যা দিয়া পারি তুমগো কি, ঠিক কিনা? আমার লয় কোনো কিছু কইও না। আমরা হয়তো বলতে পারবো আপনি বৈষম্য করছেন, মেহমান সবাই সমান দিতেন, কিন্তু আমার আল্লাহ কিয়ামতের মালিক, সৃষ্টি জগতে কেউ সাহসে পাবে না আল্লাহর সাথে কথা কওয়ার। আল্লাহ পাক রহমানের তাফসীর করে সূরা নাবা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে কয় রহমান, সূরা আর রহমান, এখানে কয় রহমান। আল্লাহ কয় আমি রহমান, আমি যারে যা দিন আমার অনুমতি ছাড়া কোনো কথাই কইতে পারতো না। সুবহানাল্লাহ। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান। আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতে কেউ কথাই বলতে পারবে না। কথা কে কয়? আল্লাহ। এই কথা কে কয়? কে অনুমতি পাবে? ইল্লা, ইল্লা মানে অনুমতি পাইব, অনুমতি পাইব। তাফসীরে পাওয়া যায় আল মুমিনু ওয়াল মালায়েকা, কিছু মুমিন কিছু ফেরেশতারা অনুমতি পাবে। এই যে মাহফিলে বইছেন, একজন আরেকজনের সাক্ষী দিব কিয়ামতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি কোনো ভাইয়ের কপাল খুলে যা জান্নাতি, আর একটা ভাই তো মাহফিলে ছিল, তখন আপনি কইবেন যে আল্লাহ এই তুমি তো একটু আমার বেহেশতি বানাইছো, কিছু কইতাম না, লাগে কও জান্নাতি যেহেতু ওইছো অহম কইতে পারবা, জান্নাতি হওয়ার আগে কোনো কথা নাই, যেহেতু তুমি সার্টিফিকেট পাইয়া গেছো এইবার কথা কও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা বিমানে উড়ার টাইমে বোর্ডিং কার্ড লয়নি, বোর্ডিং কার্ডের আগে তোর কোনো কথা নাই, বোর্ডিং কার্ড পাইছো তুই সিটে যাবি, বিমান উঠবি, এর আগে কোনো কথা আগে কার্ড লইয়া, কার্ড কার্ড লইতে হলে কি লাগবো? পাসপোর্ট করতে হইব, ভিসা করতে হইব, টিকিট করতে হইব, পাসপোর্ট ভিসা টিকিট সব কিছু দিলে এবার আপনাদের কার্ড হাতে দিব, ঢোক বিমানে ঢোক, এরপরে কথা, এর আগে কোনো কথা নাই। এবার বিমানে গেলে বিমানের মধ্যে কি খাইবেন, কোন সিটে বইবেন, কথা কন না, ওখানে শুরু হইয়া যায়। এখন জান্নাতের কার্ড যখন হাতে পাইবেন তখন আল্লাহকে বল দোস্ত তোমার কি লাগবে ক, তখন আপনি কইবেন ও আল্লাহ আমার পাশে এই লোকটা মাহফিলে বসছিল কোরআনের মাহফিলে, তুমি না কইছে কোরআন উত্তম, কোরআনের শ্রোতারা উত্তম, আল্লাহ লোকটা বিপদে পড়ে গেছে, আমি একটু আল্লাহ সুপারিশ করলাম, আল্লাহ কেবল বইছিনি, আল্লাহ আমি সাক্ষী আছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন আল্লাহ অডিও ভিডিও টান দিবে, ছবি, এখানে কিন্তু ভিডিও হচ্ছে, শুধু এই ক্যামেরা না, ফেরেশতাদের ভিডিও। সুবহানাল্লাহ। এই ক্যামেরা তো কদিন বাদে ঠুস, আগামী 100 বছর পরে ভিডিওটা ঠুস, কিন্তু আল্লাহ যেটা ভিডিও করবে এটা কোনোদিন নষ্ট হবে না। ওই মেমোরিতে জীবনে ভাইরাসও ধরে না, এটা নষ্ট হয় না, কোনো কিছু ডিলেটও হয় না। আমগো মেমোরি ফাল্টান যায়, ভিডিও টানন যায়, ফিচান যায়, কমান যায়, বাড়ান যায়, ইমিনেশনে ছবি এড করা যায়, নাচান যায়, ঘুরান যায়। আল্লাহ কয় আমার কাছে যেটা যেমনে ভিডিও হইছে এটা এমনে থাকবো, তোরা আমি কিয়ামত দেয়াইম, এই দেখ তুই এই কামটা করছ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কর না, এই যে এই কামটা করছ। তো সেদিন আল্লাহকে দেখছো না? হ্যাঁ দেখছি। এবার আল্লাহ ফেরেশতাগুলো ডাকবে, এই ফেরেশতারা দেখাও, এই ফেরেশতা দেখাইবো, তোমরা ছিলানি? ফেরেশতা কইবে আল্লাহ আমরাও ছিলাম। তো এই মুমিন আর ফেরেশতা এই দুইজনের সুপারিশে আপনি জান্নাতি। আমরা তো আগে আয়ন লাগবো মাহফিল, আমরা দোয়া না ঘুরে কইবেন আঙ্গো জেডা আরে সুপারিশ কইব, কাম হইব নি? জেডা তো আমরা মাহফিলে দেয় না, যদি কয় জেডা আমার ভাতিজা আসিল, আল্লাহ কইব ঠিক আছে বাইর করো, অডিও বাইর করব, কেউ কি রে তুই তো কইছিস নাই, তো নাই, হেসে মারো বিপদ উঠতে নামলে বাতিজা আল্লাহ, যেই বাতিজা আরে কিয়ামত বিপদে বলাইবো, খাতা মুড়ি এই বাতিজা, এই কথা কথা ঠিক কিনা? যেই বাতিজা আমার দুনিয়া আখিরাত উপকার করবে, এই বাতিজা আমার দরকার, এই কথা কোন ঠিক? ওই যে এক লোকে বললো না, একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার স্বাদ নাই রে মাটি দিব কে, কামাই খাওয়ার স্বাদ নাই রে মাটি দিব কে। 10টা ছেলে যদি অশিক্ষিত হয়, 10টা ছেলে যদি বেনামাজি হয়, বেরোজগারি হয়, এইটি না অনুত্তম ভালো আছে। একটা ছেলে যদি নামাজি হয়, মা বাবার খেদমত করা হয়, এই একটাই দামি, ঠিক কিনা? এই জন্য আমি অনেকটা আমি এটা কই, এমন ছেলে দে রে আল্লাহ, আমার আছে ছেলে এত নামাজ পড়ে না, এতে আর কান্দলে লাভ হইব নি?
এমন ছেড়ে দিলে আল্লাহ, এমন ছেলে দে, রুজি খাওয়ার স্বাদ নাই রে, জানাজা দিবে কে? নিজের ছেলে যদি নিজের বাপের জানাজা দেয়, এটা বড় এ কথা কোন ঠিক কিনা? রুজি খাওয়ার স্বাদ নাই রে, জানাজা দিব কে? আর আপনারা যদি ছেলে অন বস না তাই নাতির কথা কইবেন, এমন নাতি দে রে আল্লাহ, এমন নাতি দে, রুজি খাওয়ার স্বাদ নাই রে, দোয়া করব কে? ঠিক কিনা? নাতি যদি দোয়া করে নানার লাগা উপকার আসেনি? নাতি যদি দাদারে জানাজা দেয় উপকার আসেনি? নিজের রক্ত হুজুর করে দাওয়াত দিয়ে নিবেন, আমাদের হুজুররা দোয়া করিব কবরে পাড়া, হুজুরকে চোখের পানি আইতে খুব কষ্ট হইব, কারণ হুজুর তো আমাদের ভাইও না বাপও না। যখন আমাদের ফোলা হাত উঠাইব টপ টপ করে চোখের পানিটা চলে। এই জন্য নিজের বংশের মধ্যে আর যাই হোক জানাজা পড়িন না, দোয়া পড়িন না, জিয়ারত করিন না, অজ্ঞা ছেলে বানাইয়েন, ভাই ভাতিজা নাতি পুতি অজ্ঞা বানাইয়েন। প্রত্যেক বংশ অজ্ঞা থাকলে ওই বংশটা তার ছায়ায় থাকে। কথা ঠিক কিনা কন? আমি একটা কথা বলি, কারো থাপ্পড় দেই। আজকে হিসাব করছি আমার ঘরে আমার ভাই ভাতিজা কোগা মাদ্রাসা পড়ে 13 গা। আমগো বাড়ির অজ্ঞা ছেলে স্কুলে পড়ে না, আগে পড়তো। আমি একটু লেখাপড়া করার পরে মাদ্রাসা বেগ গুনে মাদ্রাসা পড়ে। ওই বেরিয়ে কয় এই তো সাসার মতো আলে মন লাগবো, এটাই কর তোর ভাইয়ের মতো মন লাগবো, হেতে কথা হেতি তোর ভাইও ওয়াজ করে, তোর সাসা জানাজা দিছে, তোর ভাই মিলাদ পড়ে, হেতি দাদার জানাজা পড়ছে, বাপের জানাজা পড়ছে, কত মানুষ এর মন লাগবো। মানে এটা একটা আশা। এটা কি আশা? আশা। এই আর এরকম আলেম যদি একজনের ঘরে থাকে তার বাপের জানাজা বললে আরেকজনের কেউ দেখছিস তুই আমার ছেলে থাকে তো আমার জানাজাটা পড়তো। এটা নিয়ে হিংসা করবেন মিয়া যে হে আলেম বানাইছে একটা, আমিও চেষ্টা করবো। মারহাবা কন? মনে রাখবেন, যাই হোক নিজের সন্তান নিজের মা বাবা দোয়া করলে এটা হলো বড় দোয়া। এটা কি বড় দোয়া? পড়েন না, রব্বের রহমহুমা কামা রব্বায়ানি। তো রহমানুদ দুনিয়া রহিমুল আখিরাকে মালিক ইয়াউমিদ্দিন, ওই কিয়ামতের দিনের মালিক, যেই দিন কারো কোনো কথা চলবে না, কারো কোনো পাওয়ার চলবে না, একমাত্র পাওয়ার হবে আমার আল্লাহর। কার কার কার? আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলে তোমার প্রতিপালকের ধরা অতি শক্ত ধরা। কিয়ামতের দিন যে আল্লাহ দরবারে বাজান ছুড়ার কোনো সুযোগ না আছে? আসেনি? ফায়াউমাইযিন লা ইউসালু আন যামবি ইনসু ওয়ালা জান। আল্লাহ পাক বলে জিন ইনসানকে আল্লাহ পাপ সম্বন্ধে জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে? আপনি যদি আমার দোষ সম্বন্ধে জানেন, আমার উপর আমাদের খুব রাগ, জানছি না আমি এই অন্যটা করছি, আপনি আমারে খাওয়াইছেন, আপনি আমারে ফাইলছেন, আপনি আমারে ওষুধ পড়িয়ে দিয়েছেন, কাপড় সাপড় দিয়েছেন, সব আপনি করছেন। এখন আমি একটা অন্যায় করি বলেছি, আপনার মনে খুব রাগ, আপনি আরে কিছু জিগাই কিনি আই, এটা লাডিলে বাড়ি গেতেন ননি জিগাইম কে তো জানি তোরা আমি খাওয়াইলাম, তোরে বড় করলাম, তোর লেখাপড়া করলাম, দিব ফিডা মাসি আমার জিগা না কই জিগানি নাই, আই জানি তার বাপ তার অন্যায় আমি জানি, এই কাম করছে, দিব ফিডা। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় ফায়াউমাইযিল লা ইউসালু আন যামবি ইনসু ওয়ালা জান, জিন ইনসান রে কিয়ামতে কিছু জিজ্ঞাসা করা হবে না। আমি তোরে বানাইছি, আমি তোরে খাওয়াইছি, আমি তোরে সুস্থ করছি, তোরে ছেলে মেয়ে দিছি, নাতিপুতি দিছি, হার্ট দিছি, বাল্ব দিছি, চোখ দিছি, কান দিছি, বুঝ জ্ঞান দিছি, তোরে চলার শক্তি দিছি, রিজিক দিছি, কোনো কিচ্ছু তোরে কম দেই নাই, তোর যা লাগে তার চেয়ে বেশি দিছি। আমি তোরে পাপ সম্বন্ধে জিগাইতাম না, দৈরা শুরু হইয়া যাইব ফিডা। কি শুরু হইব? কি ফিডা রে ভাই? আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম।
চেহারা দেখা বোঝা যাইব কে কোন পাপের পাপী। ফেরেশতারা ধরে ফেলবে চুলের টিকনি ওয়াল আকদাম, এবং পায়ে চুলের টিকনি আর পায়ে দইরা জাহান্নামে উড়াইয়া পালাইয়া দিবে। আল্লাহ এটা কোন জায়গা? আল্লাহ বলবে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। চিৎকার দিকন না আল্লাহু আকবার। আল্লাহ বলবে নামাজ পড়তো কম পড়স নাই, পাপ করতো কম করস নাই, তুই জাহান্নামের ওয়াজ করছস, জাহান্নামের ওয়াজ বুঝাইছত, জাহান্নামের ওয়াজ বুঝছত, জাহান্নামের আগুনের খবর শুনছত, সাপ বিচ্ছুর খবর শুনছত, আযাবের খবর শুনছত, এরপর তুই পাপ করছস, জাহান্নামে তুই ভয় পাস নাই। হাযিহি জাহান্নাম, এটা হইল ওই জাহান্নাম। একটু চিল্লা কর নাউজুবিল্লাহ। এই যে উড়াইয়া ফালাইব রে বাজান, পড়তে থাকবো 70 বছর, শুধু পড়তে থাকবো। এত গভীর জাহান্নাম থেকে আগুনের লেলিয়ান সে উপরের দিকে উঠবে। আল্লাহ আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, নাইলে আমি উপায়। তো আল্লাহ বলেন ইয়া মালিক ইয়াউমিদ্দিন, ওই কিয়ামতের দিনের মালিক শুধুমাত্র আমি আল্লাহ। আমি যারে খুশি তারে তা দিব, কাউরে জিগাইতাম। আল্লাহ যদি দয়া করে কাউকে জান্নাত দেয়, সে জান্নাত পাবে। যদি আল্লাহ কয় না তোরও জান্নাত দিতাম না, যদি কেউ চ্যালেঞ্জ করে আল্লাহ আমি তো ইবাদত করছি, নবী বলে ফাহালাকা, সে ধ্বংস হয়ে যাবে। তুই কি লিয়ে চ্যালেঞ্জ করবি? কি আছে আমাদের? কিচ্ছু নাই। আল্লাহকে দেখাবার মতো কিচ্ছু আমরা যেটাই দেখাইতে যাবো দেখবো কালো দাগ, সাদা দাগের কোনো প্রশ্ন নাই। আমরা তো পরীক্ষার খাতা কাটি, আজকে আলেম সেকেন্ড ইয়ারের কোরআন খাতা দেখতেছি, তো লাল কলম লইছি, জিয়ানো সমস্যা, এবারও তো সমস্যা, গোল্ডিন দি দাগ দিছি, লাল কালি দি দাগ দিছি, সাদা দাগ কম, লাল দাগ বেশি। পরবর্তীতে যখন আবার আরেক এক্সামিনার দেখবো এটার মধ্যে শুধু লাল দাগ, শুধু লাল দাগ, নাম্বার আরো কমা, আরো কমা, আরো কমা। কথা বুঝছেন নি কি কইছি? তা আল্লাহ যখন দেখবে তার আমল নামার মধ্যে ভেজাল আছে, আমল নামার মধ্যে নামাজ আছে, নামাজের মধ্যে লাল দাগও আছে। লাল দাগ কি শোনেন? নামাজ পড়ছে আল্লাহু আকবার, গায়ের পোশাকটা হারাম টাকার কিনা, এই নামাজটা কি আছে না বাদ? নামাজ আছে কিন্তু কি প্রশ্নের উত্তর দিছে কাটা, পরীক্ষার উত্তর দিছে ঠিক কিন্তু কি কাটা, হারাম কাপড়, নাম্বার হবে না, সঠিক হয় নাই। কষ্ট তো ঠিকই করছি কিন্তু সঠিক হয় নাই। একটা বাস্তব করে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে গ্যারান্টি আছে আমার 1 রাকাত নামাজ কবুল হয়েছে? কারো কাছে গ্যারান্টি আছে? এই জন্য আমরা বলি আল্লাহ তোমার দয়া। কার দয়া? নামাজের রোজার বাহাদুরি দিয়ে যদি কেউ জান্নাত যাইতে যায় পারবে না, পারবে না। দয়া হইব কার? আল্লাহ যদি দয়া না করে আমি উপায় নাই। এবার আসুন বাজান, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কে? আল্লাহ। 12 সূর্যের তাপের নিচে মানুষগুলো একটা মুরগি জবাই করে ছেড়ে দিলে যেরকম লাফায়, গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। আল্লাহ বলে কুলুবি ইয়াউমাইজি ওয়াজিফা, তার কলবগুলো ডরে কাঁপতে থাকবে। আবসারুহা খাশিয়া, চোখগুলো আল্লাহর ডরে বড় হয়ে যাবে। একটু পরে জাহান্নাম হুঙ্কার দিবে, 70,000 ফেরেশতা জাহান্নামের শিকল টেনে ধরবে, শিকল ছিঁড়ে জাহান্নাম মানুষকে জ্বালাইতে সামনের দিকে আসবে। এই অবস্থা দেখে মানুষের হৃদয় কাঁপতে থাকবে, কারো জানি ছাইরা দেয়, কারো জানি ফালাইয়া দেয়। তখন সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। মা আসবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। নিজের ভাইকে দেখে বলবে সর, মাকে দেখে বলবে সর, বাবাকে দেখে বলবে সর। আমার নবীজি বলেন একটা মানুষ নেশা করলে মানুষ যেরকম পাগলামি করে, মানুষ মাথা আউট হয়ে গেলে যেরকম পাগলামি করে, কিয়ামতে যখন আমলনামাটা হাতে দিবে মানুষ এরকম পাগলামি শুরু করবে। এই অবস্থায় মানুষ কার কাছে যাবে? কি অবস্থা হবে? আমার আল্লাহ মালিক শুধু আমি আল্লাহ, আমি যাকে দয়া করব সে ছাড়া পাবে, যাকে দয়া করব না সে ছাড়া পাবে না। আল্লাহু আকবার বলে। এই কিয়ামতের দিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ তুমি আমাদের উদ্ধার করো, আমিন কর, আমিন কর। সেই কিয়ামতের দিনে আমার নবীজি একবার ফুলসেরাতে, আবার মিজানে, আবার কাউসারের কাছে,
আবার জাহান্নামের গোড়ায়, আবার জান্নাতের গোড়ায়, আবার ফুলসেরাতে, আবার মিজানে। একটা বাজ পাখি যখন মুরগির বাচ্চা লইয়া টান দেয়, দেখবেন মুরগিটা একবার বাঁশ ঝাড়ে দৌড়ায় পাখির পিছে, আবার বাচ্চার কাছে দৌড়ায়, আবার সবটি বাচ্চারে গুছাইয়া পাখার নিচে রাখে, আবার পাখির পিছনে দৌড়ায়। মুরগিটা নিজের জীবনটা ত্যাগ করে হলেও বাচ্চাদেরকে বাঁচাইতে চায়। হাদিস শরীফে পাইলা আমার নবীজি ফুলসেরাতের ঘোড়ার মধ্যে যখন যাবে, এই কিয়ামতের দিন যখন নবীর উম্মত ফুলসেরাতের উপরে উঠবে, বাজান রে, একটা মা যখন পেরেশানিতে থাকে, শিশু যদি সাকুতে উঠে, মা কেরম পেরেশানি, আল্লাহ ঠিক মতো পার করে দাও, ঠিক মতো পার করে দাও। ওই সাকুটা যদি চুলের চাইতে চিকন হয়, হীরার চাইতে দাঁড় হয়, ধরনের ব্যবস্থা না থাকে, নিচে যদি আগুন থাকে, তখন মা কেরকম গলা কাটা মুরগির মতো লাফাইবে। আমার পুতে সাকু ধরছে, আল্লাহ ঠিক মতো পার করে দাও, আল্লাহ ঠিক মতো পার করে দাও। আমার নবীজি ফুলসিরাতের গোড়া দাঁড়ায় বলবে, সাল্লিম সাল্লিম সাল্লিম। একটা মা একটা সন্তানের জন্য যেরকম পেরেশানি, এর চাইতে কোটি গুণ পেরেশানি অবস্থায় আমার নবী আল্লাহকে বলবে, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম। ও আল্লাহ, নিরাপদে সাবধানে আমার উম্মতি পয়রা না যায়, সাবধানে। আমার আল্লাহ বলবে, টেনশন কইরেন না হাবিব, কিয়ামতের দিনের মালিক আমি, আপনার উম্মত ফুলসিরাতে উঠক, যার ঈমান আপনার প্রতি থাকবে আপনার সুপারিশে পার হয়ে যাবে। কিয়ামতের দিনের মালিক কে? আল্লাহ। আমার নবী বলবে, সাল্লিম সাল্লিম সাল্লিম, নিরাপদে সাবধানে, খবরদার, আল্লাহ সাবধানে। আল্লাহ বলবে, হাবিব কি চান? আমার নবী বলবে, আমার উম্মত আমাকে দাও। সুবহানাল্লাহ। রাব্বি হাবলি উম্মতি, অর্থ আমার উম্মত বাঁচাও এটা না, হাবলি আমাকে দাও। যেমন কোরআনে আছে, রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তোমার পক্ষ থেকে আমার একটা নেক সন্তান দান করো। জাকারিয়া নবী দোয়া করছে, তো হাবলি মানে আমাকে দাও। হাবলি আশারা দিরহাম, আমাকে 10 টাকা দাও। হাবলি ওয়াহিদ দিরহাম, আমার 1 টাকা দাও। এই হাবলি মানে আমাকে দাও। তো আল্লাহর কাছে নবী বলবে, রব্বি, হে আমার রব, হাবলি আমাকে দাও, উম্মতি আমার উম্মত আমারে দিয়া দাও, আমার উম্মত আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলবে, হাবিব আপনার অনুপস্থিতিতে আপনার উম্মতের মিজানের পাল্লা মাফা হবে না, আপনার উম্মতকে ফুলসিরাতে তোলা হবে না, আপনার উম্মতকে জাহান্নামে দেওয়া হবে না। আগে আপনাকে জিজ্ঞেস করবো, হুজুর আপনি একে চিনেন কিনা? যদি আপনি বলেন আমি চিনি, সে আমার উম্মত, তার হিসাব হবে একরকম। যদি আপনি বলেন আমি চিনি না, সে আমার উম্মত নয়, তার হিসাব হবে আরেক রকম। এবার বলেন, কাল কিয়ামতের ময়দানে আমরা নবীর সিনা উম্মত হতে চাই কি চাই না? নবীর সিনা উম্মত হতে হলে মিলাদ লাগে কিনা? দুরূদ শরীফ লাগে কিনা? নামাজ লাগে কিনা? রোজা লাগে কিনা? পর্দা পশিদা লাগে কিনা? আমার নবীর সিনা উম্মত হতে হলে আমার নবীকে শ্রদ্ধা ভক্তি ভরে কথা বলা লাগে কিনা? নবীকে কাউবয় বললে আন্তর্জাতিক বক্তা হওয়া যাবে, কিন্তু কিয়ামতে পার পাওয়া যাবে যাবে না। আমার ভাইয়ারা বন্ধুরা, তো সে কিয়ামতের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার 3 নম্বর আয়াত। সে কিয়ামতের মালিক কে? আল্লাহ। এখন আসেন, এই সূরার নাম হইল সূরাতুদ দোয়া, সূরাতুল মুনাজাত। এখন সূরাতুদ দোয়া কেমনে হইছে? দোয়ার সূরা, মুনাজাতের সূরা। আমার আল্লাহ বলে, তোমরা না বলো ইয়াকা নাবুদু, সুবহানাল্লাহ। কোন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইবাদত কার করি? আল্লাহ। সাহায্য কার কাছে চাই? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমাকে ছাড়া আর কারো ইবাদত করি না। ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছে সাহায্য চাই। ও আল্লাহ কেমনে সাহায্য চাইতাম? কেমনে চাইলে তুমি দিবা? সুবহানাল্লাহ। কন্যা এই সব ফকিরই কিন্তু সমান ভিক্ষা পায় না। দেখবেন গ্রামে একজনে পুরা গ্রাম হাইটা চাইল ভানা হওয়ার, আরেকজনে বস্তা ভরে এনেছে, চাওয়ার মধ্যে একটা ডং আছে। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ কেমনে চাইবি শোন, আন্দাজি চাইলে পাইতি না। ও আল্লাহ কেমনে চাইতাম কও, তুমি কও। আল্লাহ পাক বলে, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে না সাহায্য চাইতে। সাহায্যটা কোথায়? ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু সুবহানাল্লাহ। এখানে তোমরা কইছো তোমার কাছে সাহায্য চাই নাস্তাইন, তা আমি কই দেই হে ঈমানদারগণ তোমরা ইস্তাইনু আমার কাছে সাহায্য চাও। কেমনে? এক নম্বরে বিসবরে ধৈর্যের মাধ্যমে, আর কেমনে? দুই নম্বরে সালাত নামাজের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সূরা ফাতিহা বাজান পুরা 30 পারা কোরআন সূরা ফাতিহা। মারহাবা কোন? আমার আল্লাহ বলে আমার ইবাদত করো তোমরা। আমরা কার ইবাদত করি? আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে যাবে না। ইবাদত করব কার? আল্লাহ। তো না বুধু এই জন্য নাম হয়েছে আব্দুন। আব্দুন মানে বান্দা। যেমন আমার নবীর নাম হলো আব্দুহু ওয়া রাসূলুহু। আমার নবী হলো আল্লাহর বান্দা এবং রাসূল। কেমন বান্দা? আমার নবী হলো আল্লাহর সবচাইতে বড় বান্দা, সবচাইতে ইজ্জতি বান্দা। আল্লাহর ইবাদত করলে বান্দা হয়, আব্দুন হয়। যে ইবাদত করে না সে আব্দুন হয় না, সে আল্লাহর সৃষ্টি হয়। এখন আব্দুনের মধ্যে বড় আব্দ হইল আমাদের নবী। আমার নবী কত ইবাদত করছে তার কোনো হিসাব নাই রে বাজান। ওই চতুর্থ আসমানে একটা সেজদা দিয়া 70,000 বছর ছিল, আর একটা সেজদা সোজা হইয়া 70,000 বছর তসবিহ, আবার 70,000 বছর তসবিহ, আবার 70,000 বছর সেজদা। এইভাবে 72,000 বার 72,000 সেজদা দিছে। যে বেরামিন কোন নবী গো, আমি আপনাকে 70,000 বছর পরে পরে 72,000 বার দেখছি। আমার নবীর সেজদার কত দাম, নবীর ইবাদতের কত দাম। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা নবী, কুমিল লাইল, রাত্রে জাগ্রত থাকেন, রাত্রে জাগ্রত থাকেন। কি জন্য? ইবাদত করেন। আমার নবী এই আয়াত পাইয়া রাত্রে জাগ্রত, সারা রাত নফল নামাজ পড়ে, দিনের বেলা কেরাত পড়ে। আমরা 3টা-4টা আয়াত পড়লে পিছের থেকে মুসল্লিরা মিস কল দেয়, বিরক্ত মনে হয়। কেরাত লম্বা হয়ে গেছে, আয়াত লম্বা হয়ে গেছে, কাজের সময় যায়, ব্যবসার সময় যায়। সাহাবীরা যখন নবীর পিছনে দাঁড়াইতেন, নবীজির পায়ের যুগল মোবারকের রগগুলো মোটা হইয়া যাইতো, পাও ব্যথা হইয়া যাইতো, সাহাবীদের রগ মোটা হইয়া যাইতো। এত তেলাওয়াত করতো নবী, সাহাবীরা মনে মনে ভাবতো আজকে মনে হয় পুরা খতম করিয়া ফেলাইব। এত তেলাওয়াত করতেছে, যত তেলাওয়াত করে ততই সাহাবীদের কাছে মজা লাগে। কারণ নবীর পিছের নামাজ, নবীর পিছের নামাজ। একটু জবানটা বড় করে কারণ আল্লাহু আকবার। আমার নবী বড় ইবাদতকারী ছিলেন, জীবনে কোনোদিন জামাতে নামাজ তরক করেন নাই। এই জন্য না বুধু ইবাদত করব কার? আমার নবীকে ফলো করে করতে হবে। কেন নবীকে ফলো করব? আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ও আল্লাহ কেমন আদর্শ? ইন্নাকা লালা খুলুকিন আযীম। ও হাবিব, নিশ্চয়ই আপনার চরিত্র মহান, আপনার নামাজ সুন্দর, আপনার রোজা সুন্দর, আপনার লেনদেন সুন্দর, আপনার কথাবার্তা সুন্দর, আপনার আচার আচরণ সুন্দর, আপনার চরণভঙ্গি সুন্দর, আপনার খাওয়া দাওয়া সুন্দর, উঠা বসা সুন্দর, আপনার চেহারাও সুন্দর। এই নবীজির চতুর্দিকে যে সুন্দর, এই ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াতের ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে আমাদেরকে আল্লামা শেখ সাদী বুঝিয়ে দিয়েছে। কি দিয়া? বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। অর্থটা কি দেখেন? বালাগাল উলা, তিনি উঠেছেন অনেক উপরে, নবী উঠে গেছেন অনেক উপরে। বিকামালিহি, নিজের কামালিয়তের দ্বারা। কেউ নবীরে ঠেলে উড়ান লাগে নাই, টাইনে উড়ান লাগে নাই, নবী নিজের যোগ্যতায় উঠছে। আরো জোরে কর, বালাগাল উলা বিকামালিহি, নিজের যোগ্যতা সবার উপরে। কেমন যোগ্যতা দেখেন? খোদ আমেরিকার পার্লামেন্ট
ডেইলি স্টার পত্রিকার মধ্যে পাইলাম খোদ আমেরিকার পার্লামেন্ট সারা পৃথিবীর 100 জন মনীষীর জীবনী লেখছে কে কে যার সৌন্দর্যে অন্ধকার দূরীভূত হয়ে আলোতে পরিণত হয়েছে। এটা চেহারা সুন্দর এক জিনিস, চারিত্রিক সৌন্দর্য আরেক জিনিস। আমার নবীর চরিত্র সুন্দর, চেহারাও সুন্দর। চেহারা দেখলো কাফেররা কইতো আর এটা কেমন মানুষ, সুবহানাল্লাহ। চরিত্র সুন্দর, চেহারা হ্যাঁ কাশাফাত দুজা বিজামালিহি, অন্ধকার দূর হয়ে গেছে যার সৌন্দর্যের কাছে। কি সৌন্দর্য? চালচলন সুন্দর, লেনদেন সুন্দর, কথাবার্তা সুন্দর, আচরণ সুন্দর, মানব সেবা সুন্দর, পর্দাবসিতা সুন্দর, খাবার দাবার সুন্দর, বাম হাতে খায় না, দাঁড়ায় পেশাব করে না, সব কিছু সুন্দর। হায় রে হায়, এত সুন্দর ভিড়ে আমার আল্লাহ পাক নবীকে পাঠাইছে। যেমন আইএমএ জাহিলিয়া অন্ধকার যুগ, আগুনের যুগ, অন্ধকার যুগ, আগুনের পূজা করে, মূর্তি পূজা করে, অন্ধকার যুগে জুয়া খেলে, সুদ খায়, ব্যভিচার করে, মদ খায়, অন্যায় করে, নারীদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে। এগুলো সব অন্ধকারের কাজ, খারাপ কাজ। এইবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, আমার নবী যখন আগমন করলো জীবন্ত মাইয়া পুঁতে ফেলা বন্ধ। বলেন মাইয়াদেরকে ইজ্জত দিয়া নবী বইলা দিল যেই পুরুষের ঘরে 3টা মাইয়া জন্ম নিবে ওই 3টা মাইয়া সুপাত্রে দিতে পারলে আল্লাহ তারে 3টা জান্নাত দিয়া দিবে। এখন অন্ধকার আলো হয়েছে নি, মাইয়া 3টে হইয়া বেড়ার মুখ তো খুব কালা হয়ে গেছে। হায় রে 3টা মাইয়া আল্লাহর দিল। আল্লাহ নবীকে 3টা মাইয়া যদি 3টা সুপাত্রে দিতে পারো আল্লাহ তোমার 3টা জান্নাত দিব। এইবার বেড়া চেহারা উজ্জ্বল হয়েছে। এই কাশাফাত দুজা বিজামালিহি, সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। মদখানা বন্ধ, নেশা বন্ধ, সুদের ব্যবসা বন্ধ। 450 বছর আগের অন্ধকার যুগের আমার নবী আলোর যুগে পরিণত করছে ইসলামের আলো দ্বারা। কিন্তু দুঃখ লাগে বাজান, ইসলামের টুপি দাড়ি পাগড়ি লইয়া সুদ খায়, টুপি দাড়ি পাগড়ি লইয়া মিথ্যা কথা কয়, ইসলামের নাম দিয়া কোরবানির গোশত খায়, আবার দেয় হারামও খায়। আছে কিনা কন? যদি আপনাদের ফেরুল বাজারে তো বুঝতে পারেন, এই ফেরুল বাজারে একটা গরু জবাই করে গোশত বিক্রি করতেছে এক লোকে। তো গোস্ত কিনা খাওয়ান দাওয়ানোর পরে হঠাৎ করে খবর আছে মারামারি বাজারও। কিরে খবর পাইছে এই লোক মরা গরুর গোস্ত বেচছে। কি গরু? কথা কর না। এখন তো গ্রামের বেগ গরি মিলে তারে কিনা, হেই বেটা আমরা হারাম খাওয়াইছে তুই, ওই জরিমানা দে, মরা গরুর গোস্ত এইতে খাড়িছে। খাড়ি গায়ে হারাম খাওয়াইলে খাওয়াইছে হন কি মরা গরুর গোস্ত খাওয়ান কি হারাম? তে আমি তো করে হারাম খাওয়াইছি, আর কোনো হারাম খাস কয় না। কয় তুই সুদ খাসনি? কয় খাই। এই মরা গরুর গোস্তের তেল সুদ খানা আরো বড় হারাম। তুই ঘুষ খাসনি? খাই। মরা গরুর গোস্তের তেল ঘুষ খাওয়া আরো বড় হারাম। তুই মিথ্যা কথা কাসনি? কই। মরা গরুর গোস্তের তেল মিথ্যা কথা বলা আরো বড় পাপ। তুই জেনা করসনি? করি। মরা গরুর গোস্তের তেল জেনা করা আরো বড় পাপ। আপনি এত বড় বড় হারাম খাইতেছেন, মরা গরুর গোস্ত হলে আপনি কিলাগিলি করছেন, আপনার লোক এবার কিলাগিলি করবে কি? আল্লাহ আছে লিল্লাহি জুনুদিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য নবমণ্ডলে ভূমণ্ডলে অনেক বাহিনী আছে, ফাড়াইয়া লাইব উপায় উপায় নাই, উপায় নাই। আল্লাহ বুঝার তৌফিক দাও, আর যারা কেন আমিন। তাহলে কাশাফাত দুজা বিজামালিহি, আমার নবীর সৌন্দর্যে অন্ধকার কি হয়েছে? আলো হয়েছে। কি হয়েছে? আলো হয়েছে। এরপরে কি কথা জানেন? হাসানাত জামিউ খিসালিহি, হাসানাত মানে অতি উত্তম, জামি মানে সব, খিসাল মানে বৈশিষ্ট্য, চরিত্র, আচরণ। নবীর সব দিক সুন্দর। আমরা তো একটা দিক ভালো, একটা দিক কম ভালো। কি কর? দেখা গেছে কিছু মানুষ নামাজ ঠিক মতো পড়ে, হয়তো রোজা ঠিক মতো রায় না, দোষ আসেনি। আবার কিছু আছে আমাদের কিছু যুবক আছে দেখবেন পুরা রোজার মাসে রোজা রাহে ঠিকই, নামাজ কান পড়ে না। আছে না? রোজা হইলো 2 ফরজ, নামাজ হইলো 17 ফরজ। হায় হায় করলি কি? রোজা রায় কিন্তু নামাজ পড়ে না। আছে কিনা কিছু এরকম? এরকম দোষ। আবার আমাদের কিছু আছে নামাজ রোজা ঠিকই করে, এতে মাঝে মাঝে মিছা কথা কয়। তো ভুল আছে কিনা? আমগো সব দিক সুন্দর না, কোনো না কোনো দিক ত্রুটি থাকে। আর শেখ সাদি বলেন হাসানাত জামি ও খিসালিহি, আমার নবীর সব দিক সুন্দর না, শুধু অতি উত্তম। সুবহানাল্লাহ। অতি। এইবার কয় সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন না একটু মন দিয়া। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত।
তাহলে আমরা সাহায্য চাই কার কাছে? আল্লাহ বলেন ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি। তো ইবাদত করব আল্লাহর কাছে, সাহায্য চাইবো আল্লাহর কাছে। তো ইবাদত করব কেমনে, সাহায্য চাইবো কেমনে, এটা আল্লাহ শিখাই দিয়েছে আবার কোরআনে। কোন জায়গায়? আল্লাহ পাক বলে ইবাদত করবা কেমনে, শোনো কেমনে। মাইয়িতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূল কেমনে ইবাদত করে, রাসূল কেমনে চলতে বলে, রাসূলকে ফলো করো, রাসূলের ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা আদায় হবে। এখন যদি প্রশ্ন করে আল্লাহ আমরা তো রাসূল পাই না, কার কাছে যাব? আল্লাহ বলে ওয়া উলিল আমরি মিনকুম, যারা তোমাদের মধ্যে আলেম ওলামা, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পীর মাশায়েখ ওলিয়া উলিয়া, এদেরকে ফলো করো। এরা যেভাবে ইবাদত করতে বলে তোমরা সেভাবে ইবাদত করো। মনে রাখবেন প্রত্যেকটা কাজের ওস্তাদ লাগে, ওস্তাদ ছাড়া কোনো কিছু হয় না। একজন মিস্ত্রি, ভালো মিস্ত্রি হইতে হইলে আগে যুগালি দিয়ে শিক্ষা মিক্ষা পরে আতুরা বাড়াইলো, কথা কন। আন্দাজি দড়ি আতুরাত বাড়ি দিছে আঙ্গুল হারাইয়া, কি রে কারে ওস্তাদ লাগে, আন্দাজি আঙ্গুল হারাইলে হইতো না, কথা কন ঠিক কিনা? একজন রাজমিস্ত্রির ওস্তাদ লাগে, এই মাইকোলা ওস্তাদ আসেনি? আসেনি? ড্রাইভারের ওস্তাদ আসেনি? আমরা যে পড়ছি আমগো ওস্তাদ আসেনি? তো ইবাদতের একটা ওস্তাদ লাগে। তো ইবাদতের ওস্তাদ হলো আমনের পীর, আমনের তরিকতের ইমাম, ওদেরকে ফলো করবেন। যদি কেউ বলে মাযহাব মানি না, পীর মানি না, আমি ডাইরেক্ট আল্লাহরে মানবো, ওই আতুরা বাড়ানের বাড়ি খাই যেরকম আঙ্গুল ফাড়ে যাত্রা করি ফিরাইতে গেলে তোর কিয়ামত এরকম মাথা সেজবো বাতুরাতে ফিরাই। খবর আছে আল্লাহ বলছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আমার উলিল আমর যারা এদেরকে অনুসরণ করো, আলেম ওলামাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। এটাই মাযহাব। এটা কি মাযহাব? আল্লাহ পাক বলে তুমি না বুঝলে আরেকজনের কাছে বুঝতে যাও, না জানলে জিজ্ঞাসা করো। এগুলো মাযহাবের কথা। আমাদের মাযহাবের নাম হানাফি মাযহাব। সিল্লা কোন মারহাবা। আমরা হক পথে আছি, এটা 100% সত্য, এতে কোনো সন্দেহ নাই। আমরা হক পথে আছি, 100% সত্য, এতে কোনো সন্দেহ ভাইজান। তাহলে এবার বলেন তো ইয়াকা না'বুদু, আমরা কার ইবাদত করি? আল্লাহর। ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। তো ইবাদত কোথায় করব, কার কাছে যাব? আল্লাহ পাক বলে দিয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার ইবাদতকারী বান্দার কাছে যাও, আল্লাহওয়ালার কাছে যাও, সেখান থেকে তোমাকে আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। উপায় নাই আমার, উপায় নাই, বলেন উপায় নাই আমার, উপায় নাই। কোন দিন জানি আজরাইল সে আঙ্গিনায়, বলো কোন দিন জানি আজরাইল সে আঙ্গিনায়, উপায় নাই আমার, উপায় নাই। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে, মালিকি ইয়াউমিদ্দিন কে? আল্লাহ। জবাব দেওয়া লাগবে নি? কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে, মরার পরে ছায়া দেখবো আমল কিছু নাই, হায় হায় মরার পরে ছায়া দেখবো আমল কিছু নাই, উপায় নাই আমার, না ভাই রে বলেন উপায় নাই আমার, উপায় নাই। কত রোজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় সাফা দিবে কবরে, কত খানা খাওয়াইলাম সংসারে, এরাই আমায় মাটি দিবে কবরে, ডাইনে বামে চাইয়া দেখবো আপন কেউ নাই, সেদিন ডাইনে বামে চাইয়া দেখবো আপন কেউ নাই, উপায় নাই আমার, উপায় নাই রে বলেন উপায় নাই আমার, উপায় নাই। দিন গুলো কেটে গেল হেলায় হেলায়,
কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়, দিনগুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়, মরণ কালে দেখবো শুধু নবী মুস্তাফায়, আল্লাহ মরণ কালে দেখবো শুধু নবী মুস্তাফায়, উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার উপায় নাই, কোন দিন জানি আজরা গায়লা সে আঙ্গিনায়, বলো কোন দিন জানি আজরা গায়লা সে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই। সবাই হৃদয়ের ভিতর থেকে বলুন তো আল্লাহ আল্লাহ। আল্লাহকে প্রথম একবার আল্লাহ বলে ডাকলে আমার আপনার আমল নামা যত গুনাহ আছে, প্রথম মোস্ট সিনিয়র একদম বড় গুনাহটা আল্লাহ প্রথম মাফ করে। বলুন আল্লাহ। আমি মনে করি বাজার এই পৃথিবীতে আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার মতো বড় আসামি একজনও নাই। কি উপায় হবে? যেদিন আল্লাহ বলছেন কি ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াস ওয়াল আকদাম, যেদিন ফেরেশতারা মাথার টিকনির চুলের মধ্যে ধরবে আর পায়ে ধরে পুরা দিয়ে পালায় দিবে। হযরত আলী জান্নাতি মেহমান, খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী, ইমাম হাসান হুসাইনের বাবা, নবী বলছে আলী তুমি জান্নাতি। সেই আলীর দিয়ে তার মুনাজাতের মধ্যে কাঁদে, আয় আল্লাহ যেদিন মাথার চুলের টিকনিতে ধরবে সেদিন যেন আমি আসামির কাঠ গড়ায় না থাকি, ফেরেশতারা ধরলে আর ছুটার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তুমি আমাদেরকেও মাফ করে দাও, যখন আমিন। আমার ভাইজান, তো আল্লাহ পাক বলেন তোমরা আমার কাছে সাহায্য চাও, কেমনে চাইবা সাহায্য? সাহায্য চাওয়ারও কিছু নিয়ম আছে। আল্লাহ নবীর হাদিস আছে, কোন মানুষ যদি কোথাও থারাইয়া ফেলে তাহলে তোমরা কি বলবা? আয়ুনুনি ইয়া ইবাদাল্লাহ, সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা আমাকে সাহায্য করুন। আপনাকে আল্লাহ নিয়োগ করছে এই এলাকায়, এই জন্য হাদিসে আছে প্রত্যেকটা এলাকায় আল্লাহর ওলি থাকে, কুতুব থাকে, গাউস থাকে। যেরকম এলাকার চেয়ারম্যান মেম্বাররা এলাকা নিয়ন্ত্রণ করে, আমার আল্লাহ একাই যথেষ্ট, কুল কায়নাত নিয়ন্ত্রণ। তারপরও বন্দার সাহায্য আল্লাহ ডাইরেক্ট না কইরা আল্লাহর বন্ধুর মাধ্যমে করা। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। হযরত গাউসুল আযম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছে, ওযু করে সাহায্য কি জিনিস দেখেন, ওযু করে। আল্লাহ যে বলছে আমার কাছে সাহায্য চাও, কেমনে সাহায্য চাইবেন? ওযু করে হঠাৎ করে খড়ম দুইটারে অনেক জোরে মাইরা দিছে, সোঁসো করে খড়ম পুরা কোন দিকে চলে গেছে। ছাত্ররা আশ্চর্য, হুজুর খড়ম মারলো, কাঠের খড়ম পড়ছেন নি কেউ? কাঠের খড়ম এখন আমগো ফায়ের মধ্যে দিলে দৌড় দিয়ে বাঁধলেও পা ভাঙি মনে, কাঠের খড়ম মধ্যে পড়ে যাবে, স্যান্ডেল দিয়ে পা হাঁটি যায়, কথা কন ঠিক কিনা? আর মোর বই আঙ্গুল দিকে আমি সিফটি দিয়ে আমার এক জেটায় ফটো দেখতাম, বাইরে 6-7 কেজি ওজনের একটা, এরপর ওকে ঠুস করে গেলে আটতো। গাউসে পাক খড়ম গুলা ছুঁড়ে মারছে, নতুন আরেকজন জুতা দিয়া ওযু করছে, 1 মাস কোনো খবর নাই। ছাত্ররা ডরে কিছু জিগায়ও না, কোন দিকে গেছে খড়ম আল্লাহ জানে। 1 মাস পরে তাকাইয়া দেখে একজন বিদেশি যুবক একটা ফলের ছড়ি লইয়া, ফলের তোড়া লইয়া গাউসে পাকের দরবারে আইসা কয়, ফিসা হুজুরের খবর দেন, আমি একটু হাদিয়া আনছি। হুজুর গাউসে পাক বাড়ির সামনে আইছে, মেন দরজা আইছে, এই লোকটা ফল দিয়া হুজুরের হাতে 2 পকেটের থেকে সুন্দর কাপড় পেঁচাই না 2 খান খড়ম হুজুরের পায়ে লাগাইয়া দিছে। আল্লাহু আকবার কার। ছাত্ররা আশ্চর্য হইয়া গেছে, কি রে 1 মাস আগে হুজুরে খড়ম মারলো, এখন খড়ম আইলো কোত্থেকে এই লোকের কাছে? বলেন তো ভাই ঘটনা কি? এবার এই লোকটা কয়, হুজুর আমি কইতাম না, আপনি কইবেন, কয় তুমি কও, সুবহানাল্লাহ কন। কয় আমি ব্যবসা মাল লইয়া রওনা হইছি, ভ্রমণে যাব, ব্যবসা করতে যাব, পথের মধ্যে আমারে ডাকাইতে ধরছে। ডাকাইতে কে ধরছে?
ডাকাইতে আমার সব মাল লইয়া যাইতেছে, আমি কোন দিকে যাইতাম কি করতাম, হঠাৎ করে আমার মুর্শিদের কথা মনে পড়ছে। আমি ডাক দিলাম, ইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী আগিসনি ও আমদিদনি, ও গাউসে পাক আমাকে সাহায্য করেন, আল্লাহ আপনার সাহায্যের শক্তি দিছে, আমারে সাহায্য করেন, আমারে মদত করেন। এই কথা বলতে দেরি আমি দেখলাম দুইটা খড়ম আইসা ডাকাত করে ফিডা আরম্ভ করছে, ডাকাত করে ফিডাইতেছে, ডাকাতরা ফিডা খাইয়া কাহিল হইয়া গেছে। এই খড়ম ডিন থেকে বাঁচার জন্য ডাকাতরা আমার এক ভাই তোমার মাল আমরা একটাও নিতাম না, খড়ম ডিনকে থামাও, ফিডা আর ভাল লাগে না। আমি লাভ দিয়া খড়ম ধরি, বুকের মধ্যে চাপা দিলাম, খড়ম ছুটটা যাই আমার তাগরে মারে। আমি গাউসে পাকের দোহাই দিয়া এইবার খড়ম দিয়ে চাপা দিয়া বুকে রাখছি, হুজুর আপনার খড়ম দুইটা তাগরে ফিরিয়া কাহিল করে পালাইছে, আপনার দুইটা খড়ম বুকের মধ্যে 1 মাস রাখছি আমি, হুজুর কারো কাছে দেই নাই। ঘুমানোর টাইমে খড়ম বক মুর্শিদের খড়ম, এই হইল মুরিদ। আর আমগো দেশে মুরিদরা ফিসাবের কিনা দিকে আড়ি সেলফি উঠায়, পীরের লগে ছবি উঠায়। ফিসাবের ছবির মধ্যে, ফিসাবের ছায়ার মধ্যে পাও দেওয়া মুরিদের জন্য হারাম। ফিরের বাড়ির দিকে পাও দিয়া ঘুমানো পর্যন্ত তরিকতের সাথে বেয়াদবি হয়। আর আমরা মুরিদ হয়ে আইছি, ফিসাব পাইয়া গেছি। এত সোজা, এত সোজা। মুরিদ মানে কি? আপনি বিক্রি হয়ে গেলেন, আরেকজনের কাছে কি হইলেন? বিক্রি। কি হইলেন? আপনি যার কাছে বিক্রি হইছেন এতে যেমনে ঘুরায় এমনি ঘুরতেন না, তারা বিক্রি হয়ে আপনি হাতাল্লে হয়েছেন, আমরা হাইবেন এত দয়া না। মুরিদ হওয়া সহজ, কিন্তু সবক আদায় করা এত সহজ না। পিসাবরা সবক দেয়, দেয় কিনা? এখন এই খড়ম দুইটা হুজুরে আপনারে ফিরিয়ে দিলাম। এখন ছাত্ররা কে হুজুর আপনার খড়ম হিয়ানো গেল কেমনে? সুবহানাল্লাহ। কত দূরে? 100 মাইল দূরে। কত মাইল? 100 মাইল। আপনারা কুচি দিয়ে গাউসিয়া পড়েন, দেখবেন যে ওখানে উনি বলছেন মুরিদি লা তাখাফ, আমার মুরিদের কোনো ভয় নাই। ভয় নাই। আরে মারহাবা কর, মারহাবা। আমার মুরিদের কোনো ভয় নাই। আপনার বড়ুয়ার এমপি সাহেব ভাইরা আপনাদের কোনো ভয় নাই, আমি আপনাদের এমপি আছি, সরকারের থেকে যা লাগে আইনা দিমু, কয়নি? তো গাউসে পাক কয় আমার মুরিদদের তোদের কোনো ভয় নাই, আমি তোদের ফিসাব আছি, আল্লাহর লগে আমার বাও আছে, মিল আছে, যা লাগে আমি আল্লাহ থেকে আইনা দিতে পারবো। আল্লাহর লগে যার মিল হইয়া যায়, হে যা চায় তাই সুবহানাল্লাহ কর। তো ফির মাসে একরা আল্লাহর লগে লাইন করিয়া ফেলাইছে। এই জন্য আপনি ডাইরেক্ট সুপারিশ যদি আল্লাহর কাছে না পান, ফির মাসায়েকের মাধ্যমে গেলে আল্লাহ বল সওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক বলে শোনো, আমি যখন ওযু করতেছি আমার মুরিদের ডাক শুনছি, আমি আমারে ডাক দিছে। 100 মাইল দূরে তেন ফির সাহেব মুরিদের ডাক শুনছে। সুবহানাল্লাহ কর। আমার ডাক আমার কানে আসছে, আমি এখান থেকে খড়ম মারছি, এই খড়মে যাইয়া আমার খড়মে যাইয়া সোরা করে ফিরাইয়া এখন আমার মুরিদ আমার খড়ম লই আইছে। আল্লাহর কাছে আপনার সাহায্য চাইবেন, তো আল্লাহ ডাইরেক্টও দেয়, আবার আল্লাহর মাহবুব বান্দাদের মাধ্যমেও দেয়। যদি আপনি সুপারিশ করেন না বালা ধরতে পারেন, সেই সুপারিশ কখনো ফিরে না। এই জন্য সত্যিকার হক্কানি পীর মাশায়েখ আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কেমনে ভয় হবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সাথে মিশে থাকো। সুবহানাল্লাহ কর না, আল্লাহর ওলির সাথে মিশে থাকো। গুহার ভিতরে সূরা কাহফ আছে, গুহার ভিতরে 7 জন 8 জন ওলি, আল্লাহর ওলি যুবক অত্যাচারী বাদশার ডরে অত্যাচারে গুহার মধ্যে আশ্রয় নিয়ে ওখানে ঘুমাইছে 309 বছর। এক কি ঘুমে 309 বছর। ওখানে একটা কুকুরও ঢুকছে ওনাদের সাথে, নাম হলো কেতমির। কি নাম? আল্লাহ পৃথিবীর কুকুর সব নাফাক, কিন্তু ওলি আল্লাহর দরবারে থাকার কারণে এই কেতমির নামক কুকুরটাও জান্নাতি। কুত্তায় কি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, ঈমান আনছেন? কুত্তা তো নাফাক, কিন্তু ওলির কদমে থাকার কারণে আল্লাহ কুত্তারে কয় যার সঙ্গে যার বসবাস, তার সঙ্গে যার সর্বনাশ, তার সঙ্গে তার স্বর্গবাস,
পৃথিবীতে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত হাসন। স্পষ্ট হাদিস বুখারী শরীফের মধ্যে। কুকুরটা ওলি আল্লাহর সাথে থাকে যদি জান্নাতে যাইতে পারে, আমরা তো কুকুর না, আমরা ইমানদার, আমরা নামাজি, আমরা রোজাদার, আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই? ওলি আল্লাহর সাথে আল্লাহ বলছে কুনু মা সাদিকিন, তোমরা এদের সাথে মিশে থাকো। ও আল্লাহ কেন? আমি তোমার রহমত চাই। আল্লাহ বলে কই খুঁজো রহমত? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমার ওলি আল্লাহর দরবারে আছে তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। এগুলো কোরআন না, এগুলো হাদিস। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, এটাও হাদিস। কোরআন, এটা কোরআন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, এটা কোরআন। কুনু মা সাদিকিন, এটাও কোরআন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এটাও কোরআন। আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু, হে ঈমানদারগণ আমার কাছে তোমরা সাহায্য চাও, এটাও কি? কোরআন। কিভাবে? বিসসাবরি ওয়াস সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। এখন হুজুর আমি ধৈর্য শিখবো কেমনে, কোন জায়গাতে ধৈর্য পাবো? এবার আপনি যান পীরের দরবারে, মারহাবা করেন। একটা ছোট্ট উদাহরণ দেই। ইমাম মালিকের যুগে বাদশাহ ইমাম মালিককে খবর দিছে, মুসলমান বাদশাহ, যে ইমাম মালিককে বলো আমাকে কিছু এলেম শিখানোর জন্য উনি যেন আমার দরবারে আসে। বড় আলেম ছিল ইমাম মালিক, সুবহানাল্লাহ কর না। ইমাম মালিককে এলেমের জাহাজ বলা হয়, এলেমের জাহাজ। জান্নাতুল বাকিতে গেছেন না ভাই? জান্নাতুল বাকিতে ঢুকার টাইমে এই ডান দিকে মা ফাতেমার রওজা পাক, ইমাম হাসানের রওজা পাক, বাম দিকে একটা নবীর বংশধর কোন বিবির জানো, পরের রওজাটাই হলো ইমাম মালিকের রওজা। সুবহানাল্লাহ। আমাদের কাছে নকশা আছে। আমার সাথে যারা যায়, এই তো রমজানের 2 দিন পরে আবার যাচ্ছে আল্লাহ দিনে, প্রায় 60 জনের কাফেলা। যারা যায় ওদেরকে আমি নকশা ধরে ধরে এগুলো দেখাই, যে এখানে অমুক, এখানে অমুক, এখানে অমুক। জানেন না লোকের লোকে যাওয়ান লাগে আন্দাজি এক জায়গা কেউ এত হাসা এটিয়া কমে নাই, এত মোড়ে নবীর রোজা বাকি জিয়ারত কেন বালা করে করানো, হিয়ারনি দুরুদ ইব্রাহিম পড়ায়, কি পড়ায়? ওখানে ডিজিটাল ঘড়ির মধ্যে উঠতেছে কেমনে দুরূদ শরীফ পড়বা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি নিজের কানে শুনছি, ওনা দাঁড়াইয়া মুআল্লিমে দুরূদ দুরুদ ইব্রাহিম পড়ে, হেরা কইছে দুরূদ শরীফ পড়তে নবীর সালাম দিতি, তুই দুরূদ ইব্রাহিম পড়। কথা বুঝেন না? আমাদের দেশে বহু হাজি সাহেব এই দেশের থেকে ইমান লয়ে যায়, ইমানদারে বেচ্চা বাংলাদেশ হয়। কথা কন ঠিক কিনা? আর সুন্নি আলেমের সাথে গেলে আপনার ইমান আরো তাজা হবে, ওখানে মহত্ব মর্যাদা মর্তবা তুলে ধরবে। দেখবেন কিছু কিছু জায়গায় একটা মশলা বিচার লাগছে, 1450 বছর ধরে একটা নামাজের মশলা এনে বিচার আছে। কারণ কি? নবী একদিন নামাজ পড়ছে, নবী একদিন নামাজ পড়ার কারণে যদি 1450 বছর জায়গাটা সংরক্ষণ থাকতে পারে, ওই নবী যেখানে ঘুমিয়ে রয়েছে ওই জায়গার দাম কত? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কর। ওই জায়গার দাম কত? বিভিন্ন জায়গার মধ্যে এই নামাজের মশলা কি কয়, নবী নামাজ পড়ছে, তো নবী একদিন নামাজ পড়ছে, জায়গাটা সংরক্ষণ, যেই নবী যেখানে ঘুমাইছে ওই জায়গার কত দাম? আল্লাহু আকবার কর। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, মাটির কপাল খোলে গেল রে আমার নবীজির কারণে রে, মাটির কপাল খোলে গেল রে আমার নবীজির কারণে রে, আমার নবীর কারণে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলে না আমার নবীর কারণে। তো সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহ বলে আমার বান্দাদের মাধ্যমে, বন্ধুদের মাধ্যমে সাহায্য চাইতে পারো। যেমন আল্লাহ কোরআনে সূরা আদ-দুহার মধ্যে বলেছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ তোমার কাছে কিছু চাইলে তারে খালি ফিরে দমক দিয়ে ফিরে দিও না, চাইলে দিও। বুঝা গেছে সাউন্ড যাইবো। যদি মুস্তাফা হুজুর আমার 10 টাকা সাহায্য করতে পারে, তাহলে মুস্তাফা হুজুরের হিসাব যে উনি আমারে 10টা জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, জি পারে কিনা? শক্তি দিছে কে? আল্লাহ।
আল্লাহ যদি শক্তি দেয় মোল্লা কিনলে হিংসা করে, মোল্লা কিনলে হিংসা। এজন্য আমি ছন্দ বানাইছি, অলি আল্লাহরে ক্ষমতা দিছে আল্লাহ, হিংসা করছে মোল্লায়, কামড়াইছে বল্লায়। আমার কোনো দোষ নাই। কামড়াইছি নি কজন রে? ও থেকে মনের মতো খাওয়াইছে, এক নগদ মারি ফেলাইছে। 2 দিন আগে কইছে অলি আল্লাহর মাজার ভাঙ্গি দাও, নৌকা দিয়ে হদ দিছে ইমাম সাহেব, বাবু 3 জন। কই থেকে জানি বিমরুল বল্লা 80 1 যোগ 80, এক 3 অর্ডারে নৌকা ত্রাই কোনমি যাইতো আর না, এক 3 অর্ডার দেখছি, খবরও দেখছেন নি আপনারা? আমি একটা কবিতা বানাইছি, অলি আল্লাহ দরবারে যাইতে কইছে আল্লাহ, হিংসা কইছে মোল্লায়, কামড়াইছে বল্লায়, বাবু আর কোনো দোষ নাই। বলেন আল্লাহ ওলির বিরুদ্ধে গেলে আল্লাহর বিচার হয়নি? নগদ বিচার। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে যুদ্ধ ঘোষণা করে কে? আল্লাহ। আল্লাহ পাক বলে তোমরা সাহায্য চাও কার কাছে? আল্লাহর কাছে। এখন বন্দায়ও সাহায্য করতে পারে যদি আল্লাহ বন্দারে দেয়। আমার আল্লাহ কয় আমি আমার নবীর কাছে পাঠাইলাম এক অন্ধ লোকেরে, যাই ও নবী আপনি আমার চোখ দেন। কয় কিতা কষ্ট আমি তোর চোখ দিতাম? আপনারে আল্লাহ ক্ষমতা দিছে, আপনি দিতে পারেন। যেমন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাহেব আমি বড় বিপদে আছি, আমার এই চিকিৎসা দেন। আল্লাহ কয় না রে না, ডাক্তারে তো তোর চিকিৎসা করবে না, চিকিৎসা করবে আল্লাহ। তো ডাক্তারের কাছে গেছস কা, সে মেশিন দিয়া দেখবে আমি আল্লাহ তারে জ্ঞান দিছি কি সমস্যা, তোরে চিকিৎসা দিব। তুমি আল্লাহ তার কাছে উসিলা মনে কইরা আল্লাহর কাছে সাহায্য চাইবা। ওষুধ হইলো উসিলা, মাফ করে আল্লাহ। এমনি ভাবে অলি আল্লাহর দরবারে যাইবা, অলি আল্লাহরে ক্ষমতা দিছি। নবীর কাছে যাইবা, নবীরেও আমি আল্লাহ ক্ষমতা দিছি। যদি নবীর কাছে যাওয়া শিরক হয়, অলির কাছে যাওয়া শিরক হয়, ডাক্তার কবিরাজের কাছে যাওয়া শিরক। শিরক কথা কন ঠিক কিনা? ডাক্তার কবিরাজ আমার দুনিয়ার চিকিৎসা দিবে, নবী ওদের আমার পরকালের মুক্তির চিকিৎসা দিবে। যাইতে কইছে কি? আল্লাহ। আল্লাহ যাইতে কইছে, এই জন্য যাবেন ওলি আল্লাহর দরবারে যাবেন, তবে অন্যায় করা যাবে না। যে মদ খাইতে যায়, যে গাঁজা খাইতে যায়, যে অন্যায় করতে যায়, মনে রাখবেন দুর্নীতিবাজ মসজিদে গেল দুর্নীতিবাজ, ঠিক কিনা? আপনাদের দেশে মসজিদে জুতা চুরি হয়নি? আরে আমার 500 টাকা দামের জুতা নগদ লই গেছে, হুজুরের দিয়ে লই গেছে, জুতার কোনো গ্যারান্টি নাই চোরে। আচ্ছা আপনারা বলেন যে এই জুতা চোর মসজিদে যায়নি, কেমনে যায়? তো চোর হিসেবে যায়নি, এই টুপিটা বি মাথার দিয়ে সুন্দর করে উজু করি। হ্যাঁ, জুতা চোরের উজু আমার তেন ভালো হয়, কিনলে আই শুনি এই জুতা চোরে আস্তে আস্তে উজু করে, কার গুণ বালা বুঝেন না, অনেকক্ষণ লাগাই উজু করে। তো এরপরে তার নিয়ত তো খারাপ, ডুববো ব্যাকের হর এক আর কি সুন্দর মুসল্লি, ব্যাকে সেজদা যাওয়ার পরে এতে জুতা লেবাই গেছে। যদি সে বলে আমি চোর, তাহলে কি তারা মসজিদে ঢুকতে দিব নি? সে নামাজি সাজ্জা জোতা চোর হয়ে গেছে। এখন বলেন যদি মসজিদে জোতা চোর থাকলে তাহলে আমি মসজিদে যাইতাম না? আমরা কথা পাই না। আচ্ছা মসজিদে সুদখোর যায়নি, তা আমরা যাইতাম না? ঘুষখোর যায়নি। আচ্ছা কিছু লোক আছে নেশা করে এলাকায়, তারা তো মসজিদে যায়। তো যদি নেশাখোর, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেরোজদারি, জুয়াখোর এরা মসজিদে যায়, নামাজ পড়ে, আমরা যদি যাইতাম পারি, এরকম আল্লাহ ওলির দরবারে ভালো যাইবো, খারাপ যাইবো, নেশাখোর যাইবো, নামাজি যাইবো, বেনামাজি যাইবো, যে যেই নিয়তে মসজিদে যায় খোদারে সেইভাবে পায়, যে যেই নিয়তে মাজারে যায় আল্লাহর ওলিরে সেইভাবে পায়। আমরা যাব ওলি আল্লাহর জীবনী পড়িয়া, ওলি আল্লাহর কথা স্মরণ করিয়া, ওলি আল্লাহ থেকে দয়া পাওয়ার জন্য, দোয়া পাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? যেতে বলবো যাউন জায়েজ নাই, তার নিয়ত খারাপ। নিয়ত কি খারাপ, ডেঞ্জারাস নিয়ত। আল্লাহ নি তাদেরকে হেদায়েত করে। আমিন। এমনা কয় জায়েজ নাই, এমনা আবার দিয়ে জায়েজ। কালকে দেখলাম বাংলাদেশে এক শায়েখের হাতের মধ্যে বক্ত চুমা দিছে, এতে মানুষের লেখছে কি তো আমরা দেখুন সুন্নিরা চুমা দেয় ফিরে রে শেরেক, অনজি নিজেরটা দিলেন অনেতে কিছু কয় না, সাথে কিছু কথা বুঝতে পারছি। আমরা মিলাদ শরীফ করি, একা দোষ হয়ে যায়, বিশাল দোষ হয়ে যায়। যখন কিতাব গান দেখাই দেই আপনাকে মুরব্বীর 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 মুরব্বী হাফতে ফরস পয়সালে হাফতে মাসাইল কিতাবের মধ্যে লেখছে যে মিলাদ শরীফ পড়া সওয়াবের কাজ, আমিও মিলাদ শরীফ পড়ি, দাঁড়ায় একান করি, এটা দেখাই দিলে ওনার কিছু কয় না। কথা বুঝছেন? আল্লাহ তুমি এদেরকে হেদায়েত নসিব করো। এখন আসেন 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয় তোমরা এভাবে বলো ইহদিনা, হে আল্লাহ আমাদেরকে হেদায়েত করো,
সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে, সরল সঠিক পথে। সিরাতাল মুস্তাকিম, সরল পথে আমগরে তুমি হেদায়েত করো। এখন এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই কথাটা কি কাফেরে পড়ে না মুসলমানে পড়ে? কাফেরা কিটা পড়েনি। আমরা আপনারা হেদায়েত হইছি বললে তো মসজিদে যাই, নামাজে দাঁড়াইছি, তো নামাজের মধ্যে কইতেছি আল্লাহ তুমি আমারে হেদায়েত দাও, হেদায়েতের পথের মধ্যে চালাও। তা আপনি হেদায়েত না হইলে মসজিদে গেছেন, আবার এটা কি কইতেছেন? কারণটা কি শোনেন। কারণ হইল শয়তানে কখনো কাফেরের বিরুদ্ধে যায় না, শয়তান কখনো মুশরিকের বিরুদ্ধে যায় না, শয়তান ঘুরে ইমানদারের বিরুদ্ধে মাঝে মাঝে ধোঁকা দিয়া এদিক সেদিক ঘুরে ফেলতে পারে। এই জন্য বারে বারে আল্লাহ আমার হেদায়েতের পথে রাখো, হেদায়েতের পথে রাখো, হেদায়েতের পথে রাখো। সিল্লা এখন মারহাবা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে জিবরাইল আমিন আসছে, আয়েশা একটা দারুণ দুইটা শুভ সংবাদ দিয়া গেছে। সাহাবীরা কয় হুজুর মনটা খুব খুশি লাগে, আমার আল্লাহ আজকে আমারে দুইটা শুভ সংবাদ দিয়ে যেগুলো স্বর্ণের পাহাড়ের চাইতেও দামি, দুনিয়া আখিরাত অনেক কল্যাণকামী। দুইটা শুভ সংবাদ কি? একটা হলো সূরা ফাতিহা একটা শুভ সংবাদ, আর একটা হলো সূরা বাকারার শেষ আয়াত। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারা আর সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ আয়াত আর সূরা ফাতিহা এই দুইটা বেলে বেশি শুভ সংবাদ। কেমনে? সূরা ফাতিহার মধ্যে মুনাজাত, সূরা বাকারার শেষ আয়াত মুনাজাত। ও আল্লাহ, এটা সংক্ষেপ কথা। ও আল্লাহ, আমি যা গুনাহ অর্জন করে ফেলাইছি এগুলো তো পাপ হইয়া গেছে, আমার সরল পথে আনো, গুনাহগুলি মাফ করে দাও। ও আল্লাহ, আমি যা করি বারে বারে ভুইলা যাই, একবার তওবা করি আবার ভুইলা যাই, পাপ হয়। আল্লাহ আমারে তুমি হেদায়েত দাও। ও আল্লাহ, আমার দ্বারা তুমি এমন কাজ করাইছো যেগুলো আমার দ্বারা কোরআনের কথা ছিল না, শয়তানের কারণে করে ফেলাইছি। আল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ দিয়া দাও। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ আমার পূর্বে যারা চলে গেছে এদেরকে যেভাবে শাস্তি দিছো এই শাস্তি তুমি আমারে দিও না। ও মাওলা, ওয়াফু আন্না, আমগরে মাফ করো, আমাদেরকে ক্ষমা করো। ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করো। ওয়ারহামনা, আমাদেরকে রহম করো। আনতা মাওলানা, আল্লাহ তুমি নে আমগো মালিক। সুবহানাল্লাহ। ফানসুরনা, আমাদেরকে সাহায্য করো। আলাল কওমিল কাফিরিন, কাফের গোষ্ঠীদের উপরে আমাদেরকে সাহায্য করো। আল্লাহু আকবার বলেন। এখন এই আয়াতের সাথে সূরা ফাতিহার সাথে মিল আছে কিনা কোন? আমার আল্লাহর নবী যে বলছে সূরা ফাতিহা আর সূরা বাকারার শেষ আয়াত এগুলো দুইটা মূল্যবান সম্পদ। মুখস্থ করবেন, দোয়া পড়বেন, নামাজের মধ্যে পড়বেন, মুনাজাতের মধ্যে বলবেন, এগুলা কবুলিয়ত দোয়া। শিখিয়ে দিছে কে? আল্লাহ। আল্লাহ কেমন দয়াবান, কোন হাকিম কখনো কোন মক্কেলকে দোয়া শিখিয়ে দেয় না। আল্লাহ আল্লাহ আল্লাহর বন্দা করে কয় এমনি এমনি ক, তুই আমি মাফ করব। হাকিম যদি কয় এই মক্কেল তুই এমনি এমনি কথা কর, তুই তোরে মাফ করবো, পাবলিক কইবে তো ঘুষ খাইছে, তাহলে তো মক্কেলটা শিখাই দেওয়ার কথা কথা না, মক্কেলটা কথা শিখাই দেয়। আল্লাহ কত দয়াবান রে বাজান, আল্লাহ শিখাই দেয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এইভাবে দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে দোয়া করো, রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এইভাবে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এইভাবে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। শিখাই দিছে কে? আল্লাহ। কত দয়া রে ভাই, এমনি এমনি ক তে আমি মাফ করব। তো আপনি কি কইতে পারেন সর্বশেষ জানেন? আবাসা হুজুরের একটা মুনাজাত উর্দু ভাষায়, এটা এখনো নেটে আমার কাছেও আছে রেকর্ড। এরকম দোয়া কবুল না হইয়া পারে না। কি বলছে সংক্ষেপ বলি, আল্লাহ তুমি কইছো তোমার হুকুম ছাড়া কিছু লড়ে না, তো তোমার হুকুমে হাত উঠাইছি, তুমি কইছো উড়াইতাম উড়াইছি,
তোমার হুকুমে মুখ দিয়া কই, তুমি কইছো কইতাম কইছি। খুব খেয়াল করে কি হিকমতি দোয়া। আল্লাহ মুখের কথা তুমি কইতেছো, হাতও তুমি উঠাইছো, দরবার তোমার, সব তো তুমিই করো, দিলেও তুমি না দিলেও তুমি, তুমি হাতে তুমি না দাও তুমি না দিবা, তুমি কয়া তুমি না দাও তুমি না দিবা, আমি কইতে কইছি কইছি, চাইতে কইছি চাইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করো। এই মুখের জবানটা কে দিছে? আল্লাহ। আল্লাহ এই যে তোমার ডাকতেছে, তুমি শক্তি দিছো, যদি না দাও তুমি তো শক্তি দিতা না। তুমিই কইছো তোমার ডাকতাম, তুমি কইছো হাত বাড়াইতাম, তো তুমি হাত বাড়াইতে কইলা, তুমি ডাকতে গেলা, তুমি না দিবা কেমনে? আমার নবী দোয়া শেখায়, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ও আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমাকে পছন্দ করো, ক্ষমা করতে পারলে তোমার ভালো লাগে। ফাআফু আন্নি, আল্লাহ আমি তো আমার জন্য চাই না, ওই আমার উম্মতরে মাফ করলে তোমার মন ভালো হইব, আমার উম্মতের মায়া কান্দি না তো, তোমার মন ভালো করার জন্য আমি চাইতেছি আমার উম্মতরে মাফ করে তোমার মন ভালো করো। আমিন। আমার নবীজি জান্নাতুল বাকিতে যাই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা একটা হিকমতি দোয়া। আল্লাহ আমি তো আমার লাইছে না, তোমার লাইয়ে চাই, আমি তোমার জন্যই চাই। বলেন আমরা যে বাচ্চাদেরকে পড়াই, লেখাপড়া করাই, কি আমগো নিজের লাইনি কার লাই? কথা কন না। স্কুলে বেতন দিছি কার লাই? বাচ্চার লাই। ভালো খানা গেছি কার লাই? বাচ্চা। বাচ্চা যদি দুঃখ না বুঝে তা আমরা কি কন? কি রে আল্লাহ জেরে করি, ইরে আল্লাহ জেরে করি, না বললে তোর লস, পড়লে তোর লাভ, আর তোর এটা তো কষ্ট করতে আছে। কথা ঠিক কি না? তা আপনি যখন আল্লাহ কাছে চাইবেন, আল্লাহ আমি কি আল্লাহ চাই, তুমি কইছো চাইতাম, তুমি কইছো কইতাম, আমি চাইছি আমি কইছি, আল্লাহ তুমিই তো দিবা। সুবহানাল্লাহ কোন। ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ মাফ করে দাও এই জীবনের সব গুনাহ, মাফ করে দাও এই জীবনের সব গুনাহ। ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ মাফ করে দাও বনের সব গুনাহ। ও পায় নাই রে, ও পায় নাই রে, ও পায় নাই রোজ হাসরে এই আসামির উপায় নাই, রোজ এই আসামির উপায় নাই। কোন দিন জানি আজরাইল আসবে আঙ্গিনায়, কোন দিন জানি আজরাইল আসবে আঙ্গিনায়, আপন বলতে কেউ থাকবে না কিনারায়, আপন বলতে কেউ থাকবে না। তুমি রাসাক তুমি সাব্বার মালিক শাহ, তুমি রাসাক তুমি সাব্বার মালিক শাহ, তোমার কাছে শুধু দয়ার ভিক্ষা চাই, তোমার শুধু দয়ার ভিক্ষা চাই। ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান, জোরে জোরে মাফ করে দাও এই জীবনের সব গুনাহ, মাফ করে দাও এই জীবনের। কি কোন তাফসীরে ভাগে ভাগে রহমতের কাছে মাফ চাই, কারণ এই সূরাটার নামে সূরাতুল দোয়া, সূরাতুল মুনাজাত, মুনাজাতের সূরা, দোয়ার সূরা। আল্লাহ নিজে শিখিয়ে দেয় এমনি ক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
সুবহানাল্লাহ। এখন সঠিক পথ কোনটা, সরল পথ কোনটা? আমার নবী বলেন আমি এবং আমার সাহাবীরা যেই পথে, এটা হলো সরল পথ। সুবহানাল্লাহ। এখন আসেন নবী আর নবীর সাহাবীরা কোন পথে? একদিন আমার নবীজি বলেন যুদ্ধের ময়দানে যাব, কে কি দিবা দাও? ওমর ফারুক বলে বহু চাইছি ঠগাইতে, আবু বকর ঠগাইতে পারে না, আজগা ঠগামো, আমি বেশি দিমু। পুরা সম্পত্তির অর্ধেক ওট বোঝাই করা মসজিদের সামনে। আমার নবীকে এত সম্পদ কে রে? ওমর কা হুজুর আমি আনছি। ঘরে কি রাখছ? নাফসু হিনা নাফসুন হিনা ওয়া নাফসি ফি বাইতি। অর্ধেক এখানে অর্ধেক ঘরে, যা আনছি আরো অর্ধেক ঘরও আছে। নবীজি খুব খুশি। একটু পরে সাইয়েদানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পোটলা লইয়া আইছে। কয় হুজুর কুল্লু শাইন ফি, কয় এটার মধ্যে সব কিছু। কয় কি কও? ঘরে কি আছে? আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহু ওয়া রাসূলুহু ফি বাইতি। আমার ঘরে আল্লাহ আর আল্লাহর রাসূল আছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক কয় আজকেও পাইলাম না আবু বকরের ঠগাইতাম। কয় কেমনে? আমি বেশি দিলে কি আবু বকরের জিয়ান আছে, ফলো করবেন। কেমনে করবেন? নবীজি কইছে আমি আর আমার সাহাবীদের পথে মতে থাকো। এখন আবু বকর সিদ্দিকের সামনে ননি নবী, কথা কয় না তো ওনার ঈমান কি? আমার ঘরে আল্লাহ আল্লাহ রাসূল আছে, তো নবী না সামনে, ঘরে থাকে কেমনে? নবী ওর সামনে ননি। তো সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল নবী আমার সামনেও আছে, নবী আমার ঘরেও আছে। তো আহলে সুন্নাত ওয়াল জামাত কি সঠিক আকীদা হইলো নবী তোমার সামনেও আছে, নবী রওজা পাকেও আছে, নবী তোমার ঘরেও আছে। সুবহানাল্লাহ। এটা হলো আমার এবং আমার সাহাবীদের মতে যারা আছে, এরা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক কি বলছে? আমিনু কামা আমানান নাস। মানুষগুলো যেভাবে ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। কাফেররা বলতো আমরা কি নির্বোধ বোকাদের মতো ঈমান আনবো নাকি? বোকা কারা? আবু বকর, ওমর, ওসমান আলী এরা বোকা। কেমনে বোকা? এরাও গরিব, নবীও গরিব, সম্পত্তি যা আছে ব্যাগ কানকে দিয়া লয়, এটি বোকা ননি। আল্লাহকে বুঝলি না, চিনলি না। আবু বকরের মতো তাফসীরে রুহুল বয়ানে আছে আমিনু কামা আমানান নাস। মানুষরা যেভাবে ঈমান আনছে সেভাবে তোমরা ঈমান আনো। এখানে তাফসীরে আসছে আয় কামা আমানা আবু বকর, ওমর, ওসমান ও আলী। আবু বকর, ওমর, ওসমান যেভাবে ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো, এটা সিরাতাল মুস্তাকিম। এখন আবু বকরের ঈমান কি ছিল? যে নবী আমার সামনেও আছে, ঘরেও আছে। তা আমাদের ঈমান কি? আমাদের নবী আমাদের সামনে থাকতে পারেনি, ঘরে থাকতে পারেনি। ক্ষমতা কে দিছে? এই আপনি সিরাতুল মুস্তাকিমের মধ্যে আছেন, আর মিরকাতের মধ্যে আছে সিরাতুল মুস্তাকিম হইল ওয়াহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কইয়ে দিয়েছে। মারহাবা কর না। আমার নবীজি বলেন অন্যান্য দলের উম্মতের মধ্যে 72 দল হইতো, আমার উম্মত 73 দল। কুল্লুহুম ফিন্নার ইল্লা ফিরকা ওয়াহিদা। সব জাহান্নামে যাইব, একটা দল জান্নাতে যাইব। কে গো? আমার সাথে আমার সাহাবীর সাথে যারা। তো আপনার সাথে আমার সাহাবীর সাথে কে? ইমামরা কয় ওয়াহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। সুবহানাল্লাহ। আমরা দেশে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা জান্নাতি দাবি করি, আর যারা আহলুস সুন্নাতের আকীদার বাহিরে ওরাও কিন্তু নিজেদেরকে আহলুস সুন্নাত কয়। এখানে আবার লাগাইছে হক্কানি আহলুস সুন্নাত। আমার নবী কেন হক্কানি কেন? কেন আহলুস সুন্নাতের মধ্যে আবার হক্কানি বে হক্কানি কি? আহলুস সুন্নাত আহলুস সুন্নাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। কিন্তু দুঃখ লাগে ভাইজান, টুপি বেকে মাথার দেয়, সুর সিনা যায় না, সুর সিনা বেকে তুই মসজিদে হরাতে জুতা লাগা নাই। সুর তো আছে সমাজে। বলেন জুতা চুরি করলে কিনতে পারবেন, সম্পদ চুরি হইলে জোড়াইতে পারবেন, জিনিসপত্র চুরি হইলে রুজি করতে পারবেন। ঈমান যদি চুরি হয় দুনিয়া আখিরাত বরবাদ হইয়া যাবে, ঠিক কিনা কন? বর্তমানে ঈমান চোর বাইর হইছে। ঈমান চোরের মাথায় টুপি থাকবে, পাগড়ি থাকবে, ডিলাকুলক থাকবে, মেসওয়াক থাকবে। আমার নবীজি কয় আখিরি জামানায় কিছু আলেম হবে, তাদের কন্টেন্ট নিচে কোরআনের আমল যাবে না। এই দেখছেন না কিছুদিন আগে এক আলেমে হিল্লা বিয়া কইরা মসজিদের মধ্যে ভাষণ দিচ্ছে। নাউজুবিল্লাহ। কি হুজুর রে, জুতা দিবির দরকার তারে। বেয়াদব, বেয়াদব ননি। এরপরে এই ফিকাফে করি গরু চুরি করেন, এটা কি হুজুরের কাম? তোরা কি দেখছিস ছাগল? তোরা কি আবার কে আমরা খাতা
পড়তো আলোচনা বাড়া এরম না আলোচনা এরম না লোক খায় গরু চুরকি আলোচনা তৈরি ওই বেটারা কত কষ্ট করি হ্যাঁ তারপর ড্যাগা সব লই গেছে ছাগলও নিছে কেন ইচ্ছে ছাগল চোর কেন আস্তা খেল রাস্তা হ্যাঁ দুম্বা বুর্গও নিছে চিন্তা করেন তাহলে বোঝা গেল এরা যে আলোচনার মধ্যে নাই এটা বোঝা যায়নি এবার আসেন আল্লাহ বলে কোন পথে চলতে কইছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এটা হলো নেয়ামতের রাস্তা আর কোন পথে যাইতো না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন গজব আর দালালি যেই পথে এই দলে যাইস না এই আনআমতা আলাইহিম কোন পথ গজব আর দালালি কোন পথ বিশদ তাফসীর ইনশাআল্লাহ আগামী দিন চলবে মারহাবা কোন